ইয়েস, গড়িতে ঠিক রাত 12টা 5 মিনিট। আপনাদের সঙ্গে আছি আমি তারেক মাহমুদ ঈশান এবং আমার সঙ্গে রয়েছে রাহেল আহমেদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা বাংলাদেশের এবং দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন, শুরুতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। আশা করছি আপনারা ভালো আছেন। বরাবরের মতো আমরা আজকেও আবার এই যে বুতুড়ে হন্টেড একটা প্লেস, যেটা এই এলাকার প্রত্যেকের মুখে প্রচলিত একটা প্লেস, যেটা হচ্ছে বুতুড়ে কৃষ্ণঘাট। এই কৃষ্ণঘাট নিয়ে রয়েছে নানান গল্প, রয়েছে রহস্যে ঘেরা কিছু ঘটনা, যে সকল ঘটনা সত্যি রক্ত হিম করার মতো। এখানে আজকের এই ইনভেস্টিগেশন করার জন্য আমরা ইনভাইটে চলে আসছি। এখানে আপনাদেরকে আস্তে আস্তে সব কিছু বলবো। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমি ফার্স্টেই রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এই যে লাইভটি আপনারা জটপট আপনাদের টাইমলাইন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখতে সুযোগ পায়। আজকের এই হন্টেড প্লেসে আসতে গিয়ে আমাদেরকে অত্যন্ত কষ্ট করতে হয়েছে। একে তো জার্নি করে এসেছি ঠিক রাত 9টার দিকে। আমরা স্থানীয় যিনি আছেন, যিনি আমাদেরকে এখানের অনুসন্ধান দেন, যেখানে আমাদেরকে যিনি ইনভাইট করেন, সেই ভাইয়া, ওনার বাসায় আমরা আসছি রাত ঠিক 9টার দিকে হবে। তারপর ওইখানে একটু রেস্ট করলাম এবং ঠিক 10টার দিকে আমরা রওনা দিয়েছি এবং দীর্ঘ 1.5 ঘন্টা হাঁটার পর আজকের এই বুতুড়ে ভৌতিক কৃষ্ণঘাট, যেখানে রয়েছে রক্ত হিম করা ঘটনা, এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। এবং আমরা আসতে গিয়ে আমাদের আসলে আজকে আসতে যাইয়ে আমাদের যে কষ্ট করতে হয়েছে, আসলে আমরা কখনো এরকম কষ্ট করি নাই। মূলত হচ্ছে সিলেটের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে এবং এখনও পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড় তুফান আসলে আমাদেরকে আসলে কোনো জায়গায় যে আশ্রয় পাবো এরকম জায়গা নাই। আর এমন একটা নির্জন জায়গায় আজকে লাইভ করতে এসেছি। এইখানের ঘটনাগুলো আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। এখানে যে স্থানীয় মানুষেরা এই জায়গাতে এই জায়গার যে ঘটনাগুলো উনি আমাদের কাছে শেয়ার করেছেন, সেই ঘটনাগুলো আমরা একটু পরেই বলবো। তো যেটা হচ্ছে সেটা যেটা বলতে চাচ্ছি, এর যে এই যে কৃষ্ণঘাটের চারিপাশ কিন্তু মনে করেন এই যে বৃষ্টির পানিতে একদম ভরপুর। তো স্থানীয় যিনি, উনি আজ থেকে 4-5 দিন আগে দেখছেন এই জায়গাটা। তো উনি বলছেন তখন কিন্তু এতটুকু পানি ছিল না, কিন্তু এই যে 4-5 দিন উনি এখানে আসেন নাই। সো আমরা আসছি, তো নৌকার কোনো ব্যবস্থাও ছিল না। আসলে পানি যে আছে এখানে আছে, স্থানীয় যিনি আছেন উনিও জানতেন না এই ব্যাপারটা। পরবর্তীতে আমরা এখানে আসার পর কোমর পর্যন্ত পানি, অনেকক্ষণ হাঁটছি, আধা ঘন্টার মতো হাঁটছি, একদম কোমর পর্যন্ত পানি। তো এত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আজকে এখানে আসা। এই রহস্যময় বুতুড়ে কৃষ্ণঘাটের যে সকল রহস্য রয়েছে, ইনশাল্লাহ আমি দেখানোর ট্রাই করব। এবং যদি আল্লাহ তাআলা আমাদেরকে আজকে কোনো অ্যাক্টিভিটি দেখান, তাহলে ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। এবং আমি আপনাদেরকে শুরুতে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনার জানাশোনা যদি কোনো হন্টেড প্লেস থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের মাধ্যমে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যোগাযোগ করার দুটি মাধ্যম হচ্ছে, অন্যতম একটি মাধ্যম হচ্ছে আপনি নাম্বারে কল করতে পারেন, অথবা আপনি চাইলে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস হচ্ছে reportertarek@gmail.com এবং আমাদের পেজের অ্যাবাউট সেকশনে আমাদের নাম্বার আছে, আপনি চাইলে সেখানে কল করতে পারেন, কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আপনার জানাশোনা হন্টেড বুথুরে গল্পগুলো, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদের কাছে রিকোয়েস্ট করব একটা। সেই রিকোয়েস্টটি হচ্ছে, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা এই লাইভকে ভালোবাসেন, যারা চান আমরা এগিয়ে যাই, আপনাদেরকে নিয়ে এগিয়ে যাই, আপনাদের এই লাইভ আপনারা অবশ্যই শেয়ার করে আপনারা পেজকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই প্রত্যাশা করি। তো ঠিক আছে, রেডি? কি প্রবলেম কি? ওকে, লাইটটা কোন দিকে?
আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আমি ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে যেতে যেতে এখানকার যে ঘটনা রয়েছে, একটা রক্তহিম করা ঘটনা রয়েছে, যেই ঘটনাটি খুবই অদ্ভুত একটি ঘটনা। আসলে শোনার পর আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। তো যেই জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেই জায়গায় বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। বর্তমানে এই সেই কৃষ্ণঘাট, ভৌতিক কৃষ্ণঘাট। তো বিষয়টা হচ্ছে এখানে যে বর্ষার সময় এই এই জায়গাটা, এই যে কৃষ্ণঘাট আছে, এটা ব্যতীত, এটা একটু উঁচু জায়গা। তো এটা ব্যতীত যে এর চারিপাশ আছে এখানে পানি থাকে, মানে মানুষরা নৌকা ছাড়া কোনোভাবেই চলাফেরা করা সম্ভব না। আমরা যে বর্তমানে এসেছি কোমর পর্যন্ত পানি, আমরা ভিজা, একটু পরেই দেখবেন আপনারা কতটুকু ভিজেছি আমরা। তো এখানে এতটুকু পানি থাকে। তো এখানে একজন লোক, মানে ওনার মেয়ের বাড়িতে বেড়াতে যান, ওনার মানে মেয়েকে বিয়ে দেন আমাদের এই যে কৃষ্ণঘাট আছে, এই কৃষ্ণঘাটের অপর সাইডে, অপোজিট সাইডে ওনাদের একটা গ্রাম আছে, ওইখানে ওনার মেয়েকে বিয়ে দেন। তো ওই মুরব্বী উনি যান ওনার মেয়ের বাসায়। তো যাওয়ার পর ওইখানে উনি মারা যান, যে কোনো একটা দুর্ঘটনার কারণে অথবা স্ট্রোক করে যে কোনো একটা কারণেই উনি মারা যান মেয়ের বাড়িতে। তো যখন মারা যান তখন কিন্তু এশার নামাজের পর, ওরকম বলছেন আমাদেরকে যিনি ঘটনাটি বলছেন উনি। তো এশার নামাজের পর উনি যখন মেয়ের বাড়িতে মারা যান তখন ওনার সবাই ভাবলো তাহলে লাশটাকে তো ওনাদের বাড়িতে নিয়ে দিতে হবে। তো আমাদের যেহেতু এখন বর্ষার সময়, চারিদিকে বন্যায় প্লাবিত, তাহলে আমাদের নৌকা ছাড়া তো ওনাকে নিয়ে যাওয়া সম্ভব না। ওনারা যথারীতি একটা নৌকা ভাড়া করলেন এবং নৌকাতে করে আসছিলেন। তো এই যে বিশাল হাওর, এই হাওর দিয়ে যখন নৌকাতে আসছেন, কোনো জায়গা উঁচু নাই, শুধু এই একটা জায়গায় উঁচু। এবং সবাই জানে যে এইটা অত্যন্ত ভৌতিক এবং ভয়ানক, ভুতুড়ে একটি জায়গা এই কৃষ্ণঘাট। তখন ওনারা কি করেন, এই নৌকায় করে লাশটিকে নিয়ে ওনারা এই কৃষ্ণঘাটের পাশ দিয়ে যাচ্ছিলেন। তো যখন এই কৃষ্ণঘাটের কাছাকাছি এসেছেন তখন ওনারা শোনেন যে আসলে এখান থেকে কিছু অদ্ভুত অদ্ভুত সাউন্ড যাচ্ছে এবং মনে হচ্ছে যে মানে খুবই কান্নার আওয়াজ। তো ওনারা নৌকার মাঝি সহ ওনারা মোট ছিলেন ওইখানে 3 জন, আর লাশ ছিল ওনাদের সাথে। তো ওনারা যখন এই যে কৃষ্ণঘাটের কাছাকাছি আসেন, আসার পর ব্যাপকভাবে আসলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় ওই মুহূর্তে। তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর একেই তো এখান থেকে অদ্ভুত সাউন্ড পাচ্ছেন, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তখন কিন্তু ওনারা যে লক্ষ্য করেন ওনাদের নৌকাটা ভারী হয়ে গেছে এবং ডুবে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে ওনারা ভাবলেন আমাদের তো আর কোনো উপায় নাই, তাহলে এই যে বুতুড়ে কৃষ্ণঘাট, এইখানে আমাদেরকে নৌকাটা বিড়াতে হবে। আর হাওরের মধ্যখানে যদি নৌকাটা আমরা রাখতাম তাহলে কিন্তু উনি যেভাবে আমাকে বলছেন যে ঈশান ভাই, যদি আমরা ওই টাইমে যদি হাওরের মধ্যখানে রাখতাম তাহলে আমরা নিশ্চিত নৌকা ডুবে মারা যাইতাম, যেহেতু আমাদের নৌকা লাশ আছে, এই মুরব্বীর লাশ। তো ওনারা কি করছেন, এই কৃষ্ণঘাটের নৌকা যখন বিড়ান ঠিক ওই মুহূর্তে দেখেন একজন সাদা কাপড় পরিহিত, অনেক লম্বা, উনি বলছেন যে অনেক লম্বা, এবং ওনার চোখগুলো জাস্ট দেখা যাচ্ছে, মাথাটা একটু গোমটা দেওয়া, কপালটা ঘোরা এবং মাথার চুলগুলা ঘোরা, জাস্ট চোখগুলো দেখা যাচ্ছে যে অনেকটা বড় বড়। এবং ওনাদেরকে এখানে দাঁড়িয়ে বলতেছে, উনি যেটা বললেন যে লাশ চাই, মানে বলতেছে লাশ চাই, লাশ খাবো। তখন তো ওনারা যেহেতু 3 জন মাঝি সহ ওনারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এই এই ঘটনা ঘটার পর। তারপর ওনারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, তখন তো ওনারা কি করবে সেটা ভেবে পাচ্ছিল না। তখন ওনারা চোখ মুজে দোয়া দুরুদ পড়তে শুরু করে। আর ওই যে শ্যাডোটা, ও শুধু বলতেছে যে লাশ, আমি লাশ খাবো, লাশ নিয়ে আয়, লাশ খাবো, লাশ নিয়ে আয়, এইটা বারবার বলতেছে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে ওই টাইমে ফজরের আজান দিয়ে দেয়, এবং ফজরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অবয়বটা চেঁচামেচি করে চিল্লায় চিল্লায় বলতেছে আজকের মতো বেঁচে গেলি, আজকের মতো বেঁচে গেলি, এটা বলে বলে সেটা চোখের সামনে ব্যানিশ হয়ে যায়। তো উনি আমাদেরকে এই ঘটনাটা বলেন। এই কৃষ্ণঘাটকে নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে। তো যাই হোক, আজকে আপনারা আছেন আমার সঙ্গে, আজকে দেখতে পাচ্ছি আমি অনেকেই আছেন যুক্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে। আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই এইরকম হন্টেড প্লেসে লাইভ করা
আসলে কতটুকু শুধু সাহস থাকলে হয় না, জীবনের বিরাট একটা রিস্ক রয়েছে। সেই জায়গায় আমরা মাত্র দুজন, আমি তারেক মাহমুদ ঈশান এবং আমার সঙ্গে রয়েছে রাহেল আহমেদ। এবং আমি মনে করি আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আজকের লাইভটি যেন আমরা সুন্দরভাবে করে এবং এখান থেকে যেন যেতে পারি। আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা হার্টের রুগী রয়েছেন দয়া করে আমাদের লাইভটি দেখবেন না। যারা হার্টের রুগী রয়েছেন আপনি দয়া করে আমাদের লাইভটি দেখবেন না। যদি আমাদের লাইভ দেখে আপনি কোনো দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে আমাদের প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম HR কোনোভাবেই দায়ী থাকবে না। আমি আবারও বলছি, কোনো হার্টের রুগী থাকলে আমাদের লাইভ দেখবেন না। যদি আমাদের লাইভ দেখে আপনি আপনার একান্ত মনোবল এবং সাহস নিয়ে দেখবেন। যদি আমাদের লাইভ দেখে যদি কোনো দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে আমাদের এই যে হরর রিপোর্টার পেজ অথবা গোস্ট ইনভেস্টিগেটর টিম বা প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম কোনোভাবেই দায়ী থাকবে না। তো যাই হোক, আমরা ভিতরে যাচ্ছি। অবশ্যই রাহেল, সেন্সরগুলো রেডি? ওকে। বাতিটা একটু দৌড়ে মারো। চলো। আচ্ছা, এখানে একটু পাড়ি দিয়ে যেতে হবে না? এইদিকে যাই নাকি? এটাই, এইদিকে যাবো? কিছু একটা দেখে আসে, তারপরে ওদিকে ভিতরে ঢুকবো। চলো, তারপরে এদিকে এসে আচ্ছা, এই যে কাঁটাতার আছে, এটার ভিতরে আমরা প্রবেশ করি। হ্যাঁ চলো। এই হচ্ছে কাঁটাতারটা। কাঁটাতার প্রবেশ করার জায়গা তো কোন দিকে? এই যে এই পাশ থেকে ঢুকি। চলো। পুরোটা এরিয়া হচ্ছে কাঁটাতারে বেস্টন দেওয়া। চাপাতিটা ধরা দরকার নেই। চলো, এটা বের হই। সাবধানে। সাবধানে। হুম। সামনে আসো। আচ্ছা, জায়গাটা কিন্তু খুবই হন্টেড এবং ভুতুড়ে, সো খুবই কেয়ারফুল। এবং সবসময় সেন্সর যেটা আছে ওটা রেডি রাখবা, এবং আমাদের সেকেন্ড ক্যামেরা যেটা আছে ওইটা রেডি রাখবা। গ্লোভ চল যেটা, ওটাও রেডি রাখবা। হুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই পাশটা মনে হচ্ছে ভয়ানক জঙ্গল, যেটা বলছিল ওই যে কৃষ্ণঘাটের যে জঙ্গলটা আছে, এখানটা হচ্ছে মনে হয় কৃষ্ণঘাটের সামনে ওই জায়গাটা সামনে। দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আজকে আসলে কোমর পর্যন্ত পানি অতিক্রম করে আমরা এসেছি, এবং লাস্টের দিকে আপনাদের জন্য কিছু চমক জিনিস রয়েছে। সেটা হচ্ছে, চমক হচ্ছে এইটা যে আমাদের আগামী যে লাইভ হবে সে লাইভের ইনফরমেশন, এবং সেই সঙ্গে আমরা কিভাবে এসেছি আসলে আজকে আপনারা একটু আমাদের কষ্টটুকু দেখবেন, যে আমরা কোথায় থেকে কোথায় আসছি। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে সঙ্গে নিয়েই বাসায় যাব, চেষ্টা করবো ইনশাল্লাহ। চলো সামনে যাই। রাহাল, তোমার অবস্থাটা দেখি একটু। এই যে দেখেন, আমি দেখাচ্ছি রাহালের কোমর পর্যন্ত কিন্তু প্যান্টটা একদম ভিজা। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ওকে, ফাইন।
দেখে আসি, তারপরে আস্তে আস্তে ভিতরে কোন ঢুকবো। পাশ? এই পাশটাতে কি রয়েছে? পাখিটা কোন দিকে মারো তুমি? প্রিয় ভিউয়ার্স, এখনো সামনে খুবই পুরাতন 3টি গাছ রয়েছে, যেখানে নাকি মানুষ নিশ্চিত কিছু না কিছু দেখবে। এখানে নাকি রাতের বেলা থাকলে বা দাঁড়ালে নিশ্চিত কিছু না কিছু দেখবে, ওরকম চ্যালেঞ্জ আসলে দেওয়া হয়েছে। তো যাই হোক, ওনাদের চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবং আমরা আজকে এসেছি। ওনারা বলছেন যে এখানে আপনারা লাইভ করে আসতে পারবেন কিনা, ওরকম চ্যালেঞ্জ দিয়েছেন। তো সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং আপনাদের প্রিয় আমাদের প্যারানরমাল ইনভেস্টিগেটর টিম HR অর্থাৎ হরর রিপোর্টার আজকে এখানে এসেছে লাইভ করতে। ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন। সবচাইতে বড় বিষয় হচ্ছে দোয়া করবেন সবাই। তুমি খুব বলবা? এখানে বাতিটা চলতেছে, মনে হচ্ছে স্লো হয়ে গেছে নাকি। একটু দেখে আসি চলো, তারপরে এদিকে যাবো। এই পাশটা দেখে আসি চলো। খুবই সাবধান, সাপ থাকতে পারে। ওইটা অফ করে দাও তো। এটা ভালো, স্পষ্ট। পুরোটাই জঙ্গল, এখানে যাওয়ার মতো কোনো এদিকে যাওয়ার মতো আছে? চলো তো। এই পাশটা কি রয়েছে? সাউন্ড বলে না ওইটা, ওগুলো আসতেছে না এখানে। জঙ্গলটা এদিকে। আমার হাতে এটা কাজ করছে না কেন বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পিছনে এটা জ্বলে কেন বুঝি না। উপর থেকে লাইটে ধরা যায় না। এই যে কত ক্লিয়ার দেখা যাচ্ছে একদম। এখানে দাঁড়াও, দুই হাত দিয়ে ধরো। লাইটটাকে রাউন্ড দাও, রাউন্ড। আরে ভাই, এই যে রাউন্ড আছে না, রাউন্ড আছে না। আজকের এই মোস্ট হন্টেড একটা প্লেস, যেখানে রয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, যেখানে রয়েছে ভুতুড়ে কিছু ঘটনা, যেই ঘটনাগুলো আসলে রক্তহীন করার মতো। তো আজকে এখানে নাকি যে জিন বলে, অনেকেই পরি বলে, এরা নাকি এখানে খুব বেশি। তো আমি শুরুতেই আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করলাম, একদম ওনাদের এলাকার যে লাস্ট নিয়ে ঘটনাটা ছিল, সেই আহ, ওনার ছেলের মুখ থেকে আমি শুনেছি আজকের এই ঘটনাটা। তো যাই হোক, আজকের এই রক্তহীন করা ঘটনা শুনেছি আজকে ঠিক ওই সময়, রাত ঠিক
12টার পর আপনারা যখন আপনারা সারাদিনের ক্লান্ত শেষে অথবা আপনারা বাসায় রেস্ট করছেন, আপনারা যখন ফ্যামিলির কাছে আছেন, আপনার রুমে আছেন, ঠিক তখনই তারেক মাহমুদ ঈশান এবং রাহেল আহমেদ দুজন ছুটে চলেছে এরকম হন্টেড প্লেসে, যেখানে ভূতের ভয়ে মানুষরা আসতে পারে না, মানুষরা আসতে চায় না। ক্যামেরার লেন্সটা একটু মুছো তো দেখো। ঠিক আছে কিনা? হুম, এই কাঁটাতার দেখবা, চতুর্দিকে কিন্তু কাঁটাতার এখানে। আমাকে ক্যামেরাটা দেখছি তো, আমি লাইটটা ফোকাস করতে পারবো। ক্যামেরা দেখাচ্ছে। Kitty out please. না এটা না, এটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই কিন্তু হন্টেড প্লেসে অলরেডি যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে প্রবেশ করেছি, এই কৃষ্ণঘাট। তো কৃষ্ণঘাটের এরিয়াতে আমরা বর্তমানে আছি, কিন্তু এইখানের কয়েকটা গাছ আছে, ওই গাছের নিচে যাব আমরা। এবং এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, চতুর্দিকেই জঙ্গল। আমি আপনাদেরকে আরেকটু দেখানোর ট্রাই করব। তো যাই হোক, দোয়া করবেন। খুবই সাবধান রাহেল, এখানে কিন্তু সাপ থাকবে, কারণ চতুর্দিকে পানি। খুবই কেয়ারফুল এবং দেখবা যে আশেপাশে কোনো সাউন্ড শোনা যায় কিনা। আচ্ছা ওকে। পিছনে সবসময় ফলো রাখবা। কিছু দেখা যায়? আমি সকল ভিউয়ার্সের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, সবসময় ভালোবাসেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এবং যারা আমাদের প্রতিটি লাইভে ব্যাড ব্যাড কমেন্ট করেন, আসলে এক ধরনের মানুষের ব্যাড ব্যাড করা তাদের এটা এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে। যারা করেন ওরকম, যারা করেন আসলে আমাদের লাইভের যে মডারেটররা আছে সঙ্গে সঙ্গে ওনাকে ব্লক করে দেন, এবং আপনি আগামী ইয়ে থেকে লাইভ কখনোই দেখতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করব, অবশ্যই জীবনের রিস্ক নিয়ে এইরকম একটা হন্টেড এবং ভুতুড়ে প্লেসে এসেছি আমাদের ইনভেস্টিগেশন করতে। সো আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা জিন, ভূত, প্রেত, আত্মা, আপনি যাই বলেন না কেন, যাই বিশ্বাস করেন না কেন, এসব আমরা ধরে এনে আপনাদেরকে দেখাতে পারবো না। কিন্তু কখনো কখনো অপ্রত্যাশিতভাবে আমাদের সামনে এমন কিছু চলে আসে যেটার জন্য আমরাও প্রস্তুত থাকি না, আপনারাও প্রস্তুত থাকেন না।
তো যাই হোক, আজকে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এরকম হন্টেড প্লেসে আসার পর এখানের অ্যাক্টিভিটিগুলো দেখা। আসলে এখানে জিন জিন বলতে জিন নিয়ে অনেক থিওরি রয়েছে, জিনের অনেক বর্ণনা রয়েছে। জিন ক ধরনের হয়, জিন কি করে, জিন কোনো রূপ ধারণ করতে পারে কিনা, জিন কি আসলে মানুষের মতো তাদের বিয়ে শাদী হয় কিনা, অনেক অনেক প্রশ্ন আপনারা করে থাকেন। সেটা নিয়ে কিন্তু দুই একের মধ্যে আমি অবশ্যই সেটা নিয়ে একটা পোস্ট আপনাদেরকে করব, এবং জিন সম্পর্কে যত আপনাদের জল্পনা কল্পনা রয়েছে, বিভিন্ন প্রশ্ন রয়েছে, আমি চেষ্টা করব ওই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর, এবং ধর্মীয় দৃষ্টিতে এবং বিজ্ঞানসম্মতভাবে জিন সম্পর্কে যে সকল বর্ণনা রয়েছে সবগুলো আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দিব। তো আপনারা সবাই যুক্ত থাকবেন, এবং আমি বারবার বলছি, আপনাদের জানাশোনা হন্টেড প্লেস থেকে থাকলে, যেখানে মানুষ যেতে ভয় পায়, যেখানে মানুষ যাওয়ার সাহসও করে না, ওরকম জায়গা থাকলে অবশ্যই আমাদেরকে আপনি সন্ধান দিবেন। আমাদেরকে সেই জায়গার সন্ধান দিতে আমাদের পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে নাম্বার পাবেন, সেখানে আপনি কল করতে পারেন। আপনি আমাদের ইমেল অ্যাড্রেস reportertarek@gmail.com, এইখানে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন। কি কোনো সাউন্ড আসতেছে? কিছু বুঝতে পারছে না, ঝিঝি পোকা ডাকা হয়েছে তার জন্য। চলো আমরা ভিতরে যাই, জঙ্গলটার ভিতরে যাই, সেই ভয়ানক জঙ্গল। এদিকে যাবো কিভাবে? আমি তো এটা চিন্তা করতেছি। যাবো, আমি সামনে যাবো। হ্যাঁ, সামনে যাই নাকি? সাপ থাকবে এখানে, সাপ থাকবে, দেখো ঘুরিয়ে কোনো দিকে যাওয়া যায় কিনা ওই ওই স্পটে। ঘুরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে না? এদিকে যাওয়া লাগবে। এদিকে মনে হচ্ছে, চলো যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট লাইটটা নিচের দিকে মারো। এদিকে তো জঙ্গল, একদম জঙ্গল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কি পোকা রয়েছে? এগুলো বড় বড় পোকা রয়েছে, কামড় দিলে সমস্যা হবে। এই পোকা? হ্যাঁ হ্যাঁ, এটা। আচ্ছা, এখানে প্রচুর পোকা রয়েছে এবং মাকড়সা। রাহেল, বের হবো এখান থেকে, বিপদ আছে এখানে। সাপও থাকতে পারে। অনেক লম্বা, উঁচু উঁচু, আসলে এটাকে কি বলে আমি জানি না, লতা পাতা এবং জঙ্গলে ঘেরাও পুরো কৃষ্ণঘাট। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি হরর রিপোর্টার পেজের প্যারানরমাল ইনভেস্টিগেশন সরাসরি আজকের এই লাইভে। তো আপনারা যারা যুক্ত হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে ফলো নামের একটা অপশন পাবেন, সেটাতে ফলো দিয়ে রাখতে পারেন, এবং আপনি আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। এটাই মনে হয় রাস্তা। এই যে এইদিকে যেতে হবে। উফ, খুবই সাবধানে আসো। এই হচ্ছে সেই গাছগুলো। না, আমরা সেই কৃষ্ণঘাটে চলে এসেছি, যেখানে অনেক ভয়ানক ঘটনা ঘটে যায়, রক্ত হিম করা। সেই কৃষ্ণঘাটে চলে এসেছি আমি, রাহেল আহমদ অ্যান্ড তারেক মাহমুদ ঈশা। সঙ্গে আছেন আপনারা সবাই।
এই হচ্ছে সেই ঘাটটা, আর এটাই হচ্ছে কৃষ্ণঘাটের যে জঙ্গলটা রয়েছে এই জঙ্গলটা। আর মেইন স্পট যেটা, যেখানে 3টি গাছ রয়েছে, যেখানে সব কিছু ঘটে গিয়েছে, যেটা ঈশান ভাই একটু আগে বললো, যে এখানে যে কাহিনীটা হয়ে গিয়েছে, সেই গাছটা হচ্ছে এই যে গাছটা। অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ আচ্ছা ওকে, সাবধানে। এই যে দেখেন কোথা দিয়ে নামছি। আচ্ছা ওকে। সে কৃষ্ণঘাটে চলে এসেছি, সেখানে রক্তহীন করার ঘটনা রয়েছে। এবং এখানে আসার পর স্থানীয় একজন ভাইয়া, যে যার বাসায় এসেছি, যিনি আমাদেরকে নিয়ে আসছেন, ওনার এক ফ্রেন্ডের সাথে এখানে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে। অবশ্যই একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহু আকবার। খুব সাবধান। হ্যাঁ আচ্ছা ওকে। আল্লাহু আকবার। এই সেই গাছ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে একটি গাছ, আবার এই হচ্ছে আরো একটা, যেগুলা বিশাল আকৃতির। গাছগুলো তো ভুতুড়ে। হ্যাঁ হ্যাঁ, এই সেই 3টি ভয়ানক গাছ। এটা গায়ে এরকম কি হয়ে আছে? আমি পিছন সাইডটা দেখছি, তুমি সামন সাইডটা দেখো। হ্যাঁ আচ্ছা ওকে। খুবই কেয়ারফুল। আচ্ছা ওকে। এ হচ্ছে সেই কৃষ্ণঘাটের জঙ্গল। আচ্ছা ওকে, ঠিক আছে। আগে গাছটা, পরিস্থিতিটা বুঝো, এরপরে কাছে যাব আমরা। হুম, এখানে আসার পর একটা বাতাস শুরু হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে আসার পরই কিন্তু বাতাস জোরালো। এখানে তো একটু কম ছিল, এখানে হ্যাঁ, বেশি। এই যে কলা গাছটা কিভাবে কাঁপছে। দেখাচ্ছি। কি এটা চার্জ নাই? না, আমাদের ওই লাইটটার মনে হচ্ছে চার্জ চলে গেছে। আর আরেকটা এক্সট্রা লাইট আছে, ওটা বের করে নাও। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমাদের অবস্থা কি হয়েছে, পুরা কোমর অব্দি ভিজে আছে, যেখানে আমরা পানি অতিক্রম করে এসেছি। ঈশান ভাই সাবধানে, হ্যাঁ, গাছগুলোর কাছে যাওয়ার দরকার নাই, জঙ্গলের ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এখানে চারিদিকে পানি, এই জায়গাটা শুধু উঁচু। এই জায়গাগুলি, হ্যাঁ হ্যাঁ। আর এখানে স্থানীয় ভাই যিনি আছেন, ওনার এক ফ্রেন্ডের সাথে এখানে ঘটে গিয়েছে। ওনারা পাখি শিকার করতো, যেহেতু এটা হচ্ছে উঁচু মানে একটা জায়গা, এখানে যখন পানি না থাকে তখন দেখা যায় যে অনেক পাখি পাওয়া যায় বা শিকার করে ওনারা এসে। তো ওনারা 3জন এসেছে রাতে পাখি শিকার করতে, এখানে পাখি ধরতে এসেছে, এবং 2জন ওই পাশটাতে শিকার করছিল, আর একজন আলাদা সাইড, অপোজিট সাইডে এখানে পাখি মারার জন্য অবস্থিত হয়। তো হঠাৎ করে যে একজন গিয়েছে, ওনার কাছ থেকে একটা ভয়ঙ্কর চিৎকার আসে। আসার পর সাথে সাথে ওরা 2জন আসার পর জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তখন উনি বলে যে কই, আমি তো কিছু বলিনি, বা আমি চিৎকার তো দিইনি, আমি চুপ করে আছি যে পাখি শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন ওনারা হ্যালোসিনেশন ভেবে এটা উড়িয়ে দিয়েছে, আর কিছু মনে করেনি। কিন্তু যেদিন ওনারা পাখি শিকার করে চলে যায়, বাসায় যাওয়ার পর ওনাদের সাথে ঘটে যেটা ভয়ানক ঘটনা, যেটা হচ্ছে ওনার যে ফ্রেন্ডটা ছিল ওনাকে সাথে করে নিয়ে গেছে, কিন্তু বাসায় যাওয়ার পর শুনে যে উনি নাকি এখনও বাসায় আসেনি, বা তখন ওনারা চলে যায়, প্রায় রাত 2টা হবে, তখন বাসায় চলে যায়, কিন্তু 3:30টার দিকে ওনার বাসায় খবর আসে যে উনি এখনও বাড়ি পৌঁছায়নি। তখন এলাকার আরও কিছু লোকজন নিয়ে এখানে আসে, অনেক খোঁজাখুঁজির পর এই স্থানে আসে, যেহেতু এটা কৃষ্ণঘাট, আর সবার লোকমুখে প্রচলিত আছে যে এখানে ভয়ানক ঘটনা ঘটে, রক্ত হিম করা, আর এই জায়গাতে এসেছিল কিন্তু ওনারা পাখি শিকার করতে। তো আসার পর ওনাকে দেখে যে ওখানে উনি সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তো ওনাকে নিয়ে বাসায় যায়। যার পর ওনাকে সকালে ওনার জ্ঞান আসে, আসার পর জিজ্ঞেস করলো যে তোমার রাতে তোমার সাথে কি হয়েছিল। তখন উনি বলল যে রাতে তোমরা যখন চলে এসেছো তখন বিকট একটা চিৎকার আমি শুনতে পাই। যখন এটা শোনার পর
তোমরা যখন চলে আসো আমাকে জিজ্ঞেস করে, তারপরে আমি এই শব্দটা শুনতে পাই। তখন আমি দেখি যে এখানে একটা অবয়ব, যেটা হচ্ছে আমার মতোই, পানিটা কাঁপতেছে, দেখতেছে যে অবয়ব যেটা ঠিক ওনারই মতো হুবহু, উনি যেরকম পোশাক আশাকে আছেন এবং গেট আপ সব কিছু ওনার মতো। তো উনি দেখে এটা ভয় পেয়ে উনি অজ্ঞান হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে ওই দুইজনের সাথে যে ঘটনাটি ঘটে, যেটা হচ্ছে ওনাদের সাথে কেই বা আসলো শিকার করতে এবং বাসায় বা কে গিয়েছে, এই প্রশ্নটা এখন ওনাদের কাছে অজানা রয়ে গেছে। এই ঠিক এই কৃষ্ণঘাটকে নিয়ে একটা প্রশ্নবিদ্ধ, যা এখন ওনারা ছোটো থেকে বড় হয়েছে, এখনও সেই প্রশ্নটার উত্তরটা পান নাই ওনারা। তো আজ অনেক দিন হয়ে যাবে এই ঘটনাটা ঘটার। আর ওনারা একটা চ্যালেঞ্জ দিয়েছে যে আমরা এখানে আসবো, কিছু একটা উপলব্ধি করবো, আমরা এখান থেকে যেতে পারবো কিনা, ওসব কথাও বলেছে। তো অবশ্যই আমি আর ঈশান ভাই চলে এসেছি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে। তো দেখা যাক কী হয় আমাদের সাথে। আর আমরা অবশ্যই এই গাছটার কাছেই দাঁড়িয়ে আছি। এই গাছটা, এইটা হচ্ছে জঙ্গলটা, দাঁড়াও দেখে আসি চলো। ঈশান ভাই সাবধানে, হ্যাঁ। ঈশান ভাই সামনে যাচ্ছে, এই সেই জঙ্গলটা যেটা, আর আমার পিছনেই সেই গাছটা রয়েছে। গোলাপ জলটা সবসময় হাতে রাখবেন, হ্যাঁ। কি কিছু দেখা যায়? আল্লাহু আকবার। তুমি কেউ এখানে দেখা যায় কিছু? এই যে দেখো, এই জঙ্গলের মধ্যখানে কিছু একটা দেখা যাচ্ছে। কোনো একটা মাথা গেড়ে, এই যে। হ্যাঁ হ্যাঁ, শুধু মাথাটা দেখা যাচ্ছে। কি বসে আছে নাকি এখানে? আচ্ছা, আগে দেখো তো, অডিয়েন্সকে জিজ্ঞেস করো যে আচ্ছা, ক্লিয়ার আপনারা দেখা যায় কিনা। ক্যামেরাতে সেটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে ছিল কেউ, আর আমি যখন এখানে বাতিটা মারছিলাম তুমি তখন বসে যায়। আমি শুধু জাস্ট মাথাটা দেখেছি, যে অনেক এখানে বড় মাথা জংলাগুলো তো ছিল। অনেক উঁচু উঁচু, তো এখানে বসে যায় দেখতেছি। আচ্ছা, এখানে কি কেউ আছেন? না, দেখা যাচ্ছে না, অনেকে কমেন্ট করছেন। জঙ্গল তো, একদম জঙ্গলের ভিতরে তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওদিকে কেয়ারফুল, হ্যাঁ। আচ্ছা ওকে, আমি এই পাশটা একটু দেখে আসি। দেখেন এক একটা কলা গাছ তার সমান কিন্তু জঙ্গলটা ঘিরে আছে। আর এই পাশ থেকে আমরা এসেছি এই, আল্লাহু আকবার, শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কি ঢিল মারছে তো কিছুতে একটা। গাছ থেকে আল্লাহু আকবার, এই যে কি একটা পড়েছে। আল্লাহু আকবার। পিছনে জঙ্গল, ঠিক আছে। জঙ্গল, পিছনে যাওয়ার দরকার নাই। আল্লাহু আউযু বিল্লাহি আকবার। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাছের উপর দিয়ে মারো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট টাইম ভাবছি হয়তো কিছু হ্যাঁ, পড়ছে হ্যাঁ। গাছ থেকে, কিন্তু এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, গায়ে পড়তেছে তো পিছনে। বসো বসো, নিচে বসো। আল্লাহু আকবার। সাউন্ড করবে না। এই যে গাছের উপরে এটা কি? কিছু একটা গিয়েছে গাছে থেকে। হ্যাঁ হ্যাঁ, গাছ থেকে গিয়েছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি আল্লাহু মিনাশ আকবার। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মিন শাররিল হাসিদিন ইযা হাসাদ। আল্লাহু আকবার। কুজ বিফালাক মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। মাথায় পড়ছে? আমার ঘাড়ে পড়েছে, দেখো তো মুছে। আল্লাহু আকবার, পড়তেছো? এই যে দেখো এখানে ঢিল পড়েছে। তাড়াতাড়ি ওই সাইডে আসো, চলো। অপোজিট সাইডে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাছটার কাছ থেকেই চলে যাই পরে। মাথায় মাথায় পড়বে, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ আল্লাহু শাইতানির আকবার। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مالك الناس إله الناس من شر الوسواس الخناس الله يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. أعوذ بالله من بسم الله তিল আসছে কোথা থেকে? এখানে তো চারিদিকে তো জঙ্গল। এই জায়গা থেকে আসতেছে, এখান থেকে আসছিল, যেগুলো পড়েছে এখান থেকে পড়েছে। কি হয়েছে? এখানে কি দেখো তো। না না, এটা এই যে জঙ্গল লাগছে। এই সরো। তুমি এখানে যাও না কেন? এখানে দাঁড়াও। আল্লাহু আকবার।
আউযু বিল্লাহি সেই মিনাশ ভয়ানক শাইতানির আওয়াজ। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেখুন আপনারা কেউ থেকে থাকলে আমরা আপনাদের ক্ষতি করতে আসি নাই আমরা শুধু আপনারা যে এখানে আছেন তার একটা প্রমাণ চাই আমরা আল্লাহু আকবার। ঢিল মারতেছে তো। ঠিক আছে এখানে 3টি গাছ রয়েছে, জোড়া গাছ রয়েছে যেটা। ওই উপরে মারো তো ওই সাইডে আবার মারো এই জিনিসটাকে দেখার পর এখানে যখন দেখেছি এরপর থেকে কিন্তু শুরু হয়েছে এই জিনিসটা এই যে আসসালামু আলাইকুম দেখেন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন আপনারা আছেন বলে আমরা একটা প্রমাণ চাই তুমি আমি জঙ্গলের ভিতরে যাব জঙ্গলের ভিতরে যাব যাও তো, একটু সাবধানে দাঁড়াও, আমি একটু এখান থেকে সরিয়ে কিছু দেখা যাচ্ছে। সাবধানে, হ্যাঁ। তুমি দাঁড়াও এখানে আচ্ছা, ওকে, আমি ওই জিনিসটা সাবধানে যেও, হ্যাঁ। আল্লাহু আকবার। গোলাপ জলটা সবসময় হাতে রেখো। আসসালামু আলাইকুম কেউ কি আছেন এখানে ঈশান ভাই, আল্লাহু আকবার। কেউ কি আছেন একদম নিস্তব্ধ এখন এই সাইডটা নিস্তব্ধ হ্যাঁ হ্যাঁ, একদম নিস্তব্ধ হয়ে গেছে। ফার্স্টটা দেখার পর ওই জায়গা থেকে কিন্তু আমাদের উপর ঢিল দিয়ে মেরেছে। আসতেছে আল্লাহু আচ্ছা আকবার। তুমি এখানে দাঁড়াও তো আমি যে সামনে যাই দেখি ডিল পড়লে পড়ুক আজকে আল্লাহু আকবার। ঈশান ভাই যে সামনে যাচ্ছে, গাছটার একদম কাছে যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে, যেহেতু ঢিল ছুটছে। আল্লাহু আকবার। কি? পায়ের অবস্থা দেখো দেখছো হ্যাঁ হ্যাঁ, দেখেছি, আজকে তো অবস্থাই নেই। রাহেল এখানে একটু ওয়েট করো এখানে অ্যাক্টিভিটি যেহেতু দেখা দিছে এখানে নিশ্চয়ই ওরা আছে হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনারা যদি আমাদের আশেপাশে থেকে থাকেন আমরা আপনাদের কোনো ক্ষতি করব না দয়া করে আপনারা আমাদের ক্ষতি করবেন না আপনারা এখানে আছেন শুধু আমরা এটা জানতে চাই আপনারা এখানে আছেন কিনা আমাদেরকে এমনভাবে আপনারা জানান যাতে আমরা বুঝতে পারি আপনারা এখানে আছেন বা আমরা এখানে আসা উচিত হয় নাই আপনাদের এখানে আসা উচিত হয় নাই যদি উচিত না হয় থাকে আপনারা আমাদেরকে এমনভাবে জানান যেটা আমাদের দ্বারা ক্ষতি হয় না কিন্তু আমরা বুঝতে পারি আপনারা এখানে আছেন বাতাসটা আসছে না হ্যাঁ হ্যাঁ, বাতাসটা প্রচুর লাগতেছে গায়ে। এখানে আসতো দাঁড়াও, আসতেছে। এই দেখেন কোথা দিয়ে যাচ্ছি আমরা। আল্লাহু আকবার। এই 3টা গাছ, এই হচ্ছে ক্র্যাটার। এখানে মনে হয় ডাল ছিল নাকি কিছু একটা ছিল, ভেঙে পড়ে গেছে। আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আসসালামু আলাইকুম দেখুন আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই যদি আপনারা কেউ থেকে থাকেন জাস্ট আমাদেরকে প্রমাণ দেন যে আপনারা এখানে আছেন আল্লাহু আকবার। আপনারা এখানে আছেন জাস্ট আমরা প্রমাণ চাই আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
হিসাম ভাই আমি কি গাছটার কাছে যাব? আল্লাহু আকবার, এখানে একটি ডাল শুকিয়ে আছে, যে কোনো সময় পড়তে পারে। মাই গড রাহেল, কি? আল্লাহু আকবার, এটা কি ঈশান ভাই? আমার শার্টটা গেল কই? আল্লাহু আকবার, এদিকে চলে আসেন। গাছটার কাছে গিয়েছেন কেন? তোমাকে না বললাম যে গাছটার কাছে যাওয়ার প্রয়োজন নাই? আমার শার্টটা চলে গেল কই? আল্লাহু আকবার। আচ্ছা আজ ক্যামেরাটা ওইদিকে নাও। কে বলছে গাছটার কাছে যেতে? আমার শার্টটা নাই তো। আল্লাহু আকবার, এটা কি ঈশান ভাই? এটা তো জীবনেও আমাদের সাথে ঘটে না। এটা কি? তোমার শার্ট কোথায় গেল? তোমার হাতে তো গোলাপ জল রয়েছে, লাইটও ঠিকই আছে। আমার সবকিছুই তো আছে, আমার শার্ট নাই। শার্টটা উধাও হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাছটার কাছে যাওয়ার প্রয়োজন নাই। খুব কেয়ারফুল রাহেল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। খুব কেয়ারফুল। আল্লাহু আউযু বিল্লাহি আকবার। মিনাশ শাইতানির রাজিম। আমি তো এখানে এই তো গাছটার এখানে ভাই বাতিটা আমি মারছিলাম। বুঝেছি, তুমি লাল শার্ট পরে এসেছো কেন এখানে? আমার তো মাথায় নাই। তুমি যে লাল শার্ট পরে এসেছো, মাথায় আছে তোমার? আর এটা হচ্ছে কৃষ্ণঘাট, মনে আছে কিছু বলেছে ওরা? আউযু বিল্লাহি মিনাশ আমার শাইতানির একবার রাজিম। বলা বিসমিল্লাহির উচিত ছিল রহমানির যে রহিম। আচ্ছা দেখেন, আমি বলছি আবারও, আমরা হাঁটতে শিখিনি। আপনারা এখানে কেউ থেকে থাকলেন অবশ্যই আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। আচ্ছা আমি তোমার পিছনটা একটু দেখে, তুমি ওদিকে ঘুরো। এই যে দেখেন। আমার শার্টটা নিয়ে গেছে তো, আমার হুট করে আমার শার্ট নাই আমার পিছনে। তুমি আমার সামনে মারো। আচ্ছা আল্লাহু আকবার, তুমি লাল শার্ট পরে এসেছো, ঠিক এর জন্যই কোনো একটা কিছু হয়েছে এখানে। আল্লাহু আকবার, আমাদের এক্সট্রা কাপড় আছে না? দাঁড়াও দিচ্ছি, আমার বেগে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দেখাও। দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা আমার কাছে বাতিটা দাও। আচ্ছা এই যে, না এটা পরে দাও। আমাদের এক্সট্রা কাপড় আছে, তোমার এক্সট্রা কাপড় আছে? হ্যাঁ হ্যাঁ আছে, আমার ব্যাগে আছে, রাখা আছে ওইখানে extra। গিয়ে কিন্তু চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাতে ভিজে গেছি তো কাপড় চেঞ্জ করব। আজ ব্যাপার তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যদি থেকে থাকেন, আমি আবারও বলছি, আল্লাহু আমরা আপনাদের আকবার। কোনো ক্ষতি করতে আসি নাই। এটা কি হলো? আরে ভাই, তুমি আর আমি এখানে দাঁড়িয়ে করতেছি, আমার হ্যাঁ। হাতে আর বাতিটাও আছে আর গোলাপ জলও আছে, কিন্তু হুট করে শার্টটা নাই। আর আমি যে রেড শার্ট আসলে পরে আসা উচিত না, এটা আমার আসলে মাথা ছিল না। আল্লাহু আকবার। ওই যে জেলের একটা গল্প আছে না, যে ওনারা বলতেছেন যে এখানে মানুষ গেলে বেশিরভাগ ভুলভাল কিছু হয়। চিন্তা করো, আমার কিন্তু হাত লম্বা শার্ট, বোতামগুলো লাগানো ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, আমার হাতে একটু ঘড়ি। বুঝো নাই? আর এই যে দেখো, আমার হাতে কিন্তু এক ঘড়ি, এই যে আমার হাতে সবকিছু ঘড়ি টড়ি রয়েছে। সবকিছুই রয়েছে, কিন্তু শার্ট নাই, শার্ট উদাও। আল্লাহু আকবার। আমি দেখি একটু ভিউয়ার্সের সাথে কথা বলি। প্রিয় ভিউয়ার্স, খুবই অদ্ভুত একটা ঘটনা আমার সাথে ঘটে গেল। যেটা হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন যে আমার পরনে আমি আজকে ফুল হাতা শার্ট পরে আসছি এখানে, এবং শার্টটার কালারটা ছিল রেড। এবং আমি পরে কিন্তু আমি এই যে দিক থেকে ডিল আসতেছে, এবং ওইখানে যে একটা আমি অবয়ব দেখেছিলাম, যেটাকে বলছি যে বসে গেছিল, এবং দুই দিক ফলো করছি, এবং রাহেলকে আমি বলছি যে এইটা দেখাও। হ্যাঁ, আমার হাতে কিন্তু আমার হাত ঘড়িটাও রয়েছে, শার্টটা অনেকটা টাইট, মানে ফিটিং শার্ট, এবং আমার হাত ঘড়িটাও আছে, আমার হাতে বাতিটাও আছে, গোলাপ জলও আছে, কিন্তু আমার মানে শার্টটা উধাও হয়ে গেছে আমার পরন থেকে। এটা আশ্চর্যজনক ব্যাপার, দেখেছো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈশান ভাই গাছটার কাছ থেকে আমরা সরে যাই বেটার। আউযু বিল্লাহি মিনাশ আগে দেখি তো এখানে আশেপাশে কোনো জায়গায় আছে কিনা শার্ট, গাছের আশেপাশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। গাছটার কাছে যেতে আমার ভয় হচ্ছে কেন জানো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওই পাশে রাজিম। যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এখান থেকে সরে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে শরীর বন্ধ করব না। যাই হোক। আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন, আমি আবারও বলছি, আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই আমরা, দয়া করে আপনারা আমাদের কোনো ক্ষতি করবেন না। জাস্ট আপনারা এখানে আছেন বলে আমাদেরকে একটা প্রমাণ দেন, যাতে আমরা বুঝতে পারি আমরা এখানে আসার কারণে আপনাদের ক্ষতি হয়েছে।
আল্লাহু আকবার। আমার শার্টটা কিন্তু লাল, দেখো তো উপর দিকে, এই যে এটা কি, এটা গাছ হয়তো, হ্যাঁ কলা গাছ মনে হয়, পানি উপর জমে। থেকে ধরো তো, শার্টটা দেখো তো আশেপাশে আছে কিনা। আল্লাহু আকবার। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে আমাদের সিগন্যাল, একের পর এক সিগন্যাল। প্রথমে ওইখানে আমি দেখলাম দাঁড়ানো, পরে ওইখানে যখন রাহেলকে বললাম রাহেল এখানে আসো তো দেখো তো, সাথে সাথে এই যে অনেক উঁচু উঁচু জঙ্গল এখানে বসে গেছে। এরপরে কিন্তু এই গাছ থেকে কিন্তু ডিল আসা শুরু হয়েছে আমাদের উপর। এবং সেকেন্ড যে অদ্ভুত কথা, আমার হাতের ঘড়িটা খোলা ছাড়া কিন্তু শার্টটা খোলা কখনো পসিবল না। এবং আমার হাতে গোলাপ জলও আছে, বাতিটাও আছে, হুট করে দেখি আমার শার্টটা গায়েব হয়ে গেছে। মানে এগুলো হচ্ছে খুবই সিগন্যাল। আচ্ছা, অনেকে ঝাপসা দেখছেন, আমি একটু ক্লিয়ার করছি ক্যামেরাটা। আজকে যাই হোক না কেন আমাদের সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি কি করব, আমি এক্সট্রা শার্ট যে অন্যটা পরি আছে না আমাদের এক্সট্রা কাপড়, ব্যাগে তো আছে এক্সট্রা কাপড়, একটা শার্ট পরি। হ্যাঁ, ওকে পড়ে নাও। সেই আজব একটা ঘটনা ঘটে গিয়েছে। আসলে এটা আমাদের মাথায় রাখা উচিত ছিল যে লাল শার্টটা পরে এখানে আসা ঠিক হয়নি, যেহেতু এটা কৃষ্ণঘাট, আর যে কোনো জায়গায় লাল কাপড় পরে বের হওয়া ঠিক না, অনেকেই বলে। ভাই আমি বুঝতেই পারিনি, মানে শার্টটা যে উদা হইলো আমি বুঝতেই পারি নাই। আল্লাহু আকবার। এটা ছিল আমার আসলে জীবনের ফার্স্ট একটা অভিজ্ঞতা, এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত আমি শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে সবকিছু, আমি নিজেই বলতে পারি না শার্টটা উদা হয়ে আমি গেছে তো হুট করে। খেয়াল, আমি তো সামনের দিকে শুধু গাছটা শুধু দেখেছি, কয়েক সেকেন্ডের ভিতরে কিছু হয়েছে। আল্লাহু আকবার। যাই হোক, এক্সট্রা শার্ট আমরা তো সব সময় প্রতিটা লাইভে নিয়ে আসি। হ্যাঁ, কাপড় থাকে অবশ্যই, সেটা প্রবলেম না, কিন্তু কিছু হয় নাই তোমার, এটাই ভাগ্যের ব্যাপার, যেহেতু লাল শার্ট পরে এসেছো। ওরা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে আমরা এখানে থাকতে পারবো না। হ্যাঁ, আর এখানে আমরা যে আজকে এখানে লাইভ করে যাবই যাব। আপনারা, আপনাদের যদি সাহস থাকে আসেন। আমরা ভয়ের লোক না। লাল কাপড় পরাটা আসলে ঈশান ভাই ঠিক হয়নি, যেটা আমিও সাজেস্ট করবো ঈশান ভাইকে, কারণ আমরা যেহেতু লাইভ দিচ্ছি, আর সব থেকে মোস্ট হন্টেড প্লেস যেগুলো সেগুলোতে আমরা লাইভ দিয়ে থাকি ভুতুরে, তার জন্য প্রবলেম হচ্ছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ওনার হাতে গোলাপ উজ্জ্বল ছিল, মোবাইল সরি লাইট ছিল, ঘড়ি ছিল, সব কিছু ঠিক আছে, কিন্তু শার্টের বোতামগুলো যে খুলবে সেটুকু তো কিছু না। উনি এক কথাই হচ্ছে যে উনি মানে বুঝতেই পারে না যে ওনার গা থেকে শার্টটা উদা হয়ে গিয়েছে। উনি জাস্ট একটু আগে আমার সামনে থেকে গিয়েছে। অবশ্যই আপনারা লাইভটা যদি আবারও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি ঈশান ভাইয়ের কিন্তু ওই পাশে ঘুরেছি, ঘুরে গাছগুলো শুধু দেখাচ্ছি, তখনই শার্টটা গায়েব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই জায়গায় ফার্স্টে আসার পর ঈশান ভাই কিছু একটা দেখেছেন, আমিও দেখেছি একটা মাথা, তারপর গাছে থেকে ঢিল চুড়েছে। কি শব্দটা কিসে? ঠিক আছে, পড়েছো? হ্যাঁ, শার্টটা পরেছি আমি, এখন দেখাতে পারো, সমস্যা নেই। আচ্ছা ওকে। ওদের ওই লাইটটা কোথায়? ইয়ে হচ্ছে আমাদের বাতি একটা দুটো আছে। আচ্ছা, গোলাপ জল রাখো হাতে। হুম, আল্লাহু আকবার। আমাদের এক্সট্রা আসলে শার্ট আমার পর। কাপড় আছে। কি হয়েছিল তোমার সাথে, তুমি একটু বলো তো। ক্যামেরাটা মুখে, বাতি লাগে চোখে। এই নাও ক্যামেরাটা নাও। আচ্ছা যাই হোক, প্রিয় ভিউয়ার্স, খুবই অদ্ভুত বিষয় আসলে। আপনারা অবশ্যই লাইভটা শেষ হওয়ার পর এটা আমি নিজে বারবার দেখবো রিভিউ দিয়ে, মানে চোখের পলকে আমি হুট করে দেখলাম যে আমার, মানে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে আমার তো মানে সাদা কিছু দেখা যাচ্ছে আমার পরনে। পরে তো আমি নিচের দিকে তাকিয়ে দেখি যে ওইটা আমার গেঞ্জি এবং আমার শার্টটা নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখি আমি একটু আবার আবার মানে তুমি বাতিটা রাখবা, তুমি বাতিটা সরাবা না, আমি গাছের নিচে যাই দেখি তো। মানে মনে হয় আমি এই যে গাছের নিচে ছিলাম এই জন্য হয়তো ওদের অসুবিধা হয়েছে। তো আমি আবার গাছের নিচে যাব, পারলে আমার এই শার্টটা আবার নিক। হ্যাঁ আমি আছি, আমি তুমি বাতিটা সরাবা না কিন্তু, ওকে। বাতিটা সরাবা না বলতেছি। আচ্ছা ওকে, ক্যামেরাও আছে। ঠিক এই জায়গায় ঈশান ভাই দাঁড়িয়ে ছিল, আর আমি ওনার 2-3 হাত সামনে ছিলাম।
এই হচ্ছে ঈশান ভাই। আসলে এখানে আসতে গিয়ে আমাদের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, যেখানে পানিতে ভিজে এসেছি, তারপর এক্সট্রা কাপড়ও রেখেছি। না, ওটা লাল ছিল, তার জন্য কোনো একটা কিছু হয়েছে। আমি এটা ব্লিপ করছি। মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে আমার হাতে সবকিছু হুম সবকিছু আমার হাতে, শার্টটা উদাও হয়ে গেল। তো ডান পাশটা দেখেন, আপনার ডান পাশটা দেখতে চাচ্ছেন, এই দেখেন ডান পাশটা হচ্ছে জঙ্গল, এই জঙ্গলটা রয়েছে। আর এই সামনে হচ্ছে ঈশান ভাই, এইদিকে হচ্ছে আবার আরো জঙ্গল রয়েছে এবং গাছ রয়েছে। নিয়ে আসছে তারা। আচ্ছা, ওকে। এখানে কিসে বাটি রয়েছে ঈশান ভাই, এটা ফলো করেছো? এগুলো এখানে পায়ের অবস্থা ভালো না। এটা কি? এগুলো এখানে এতক্ষণ ধরে গাছের নিচে ছিল, দেখি নাই তো। এই যে এই যে আরেকটা বাটি রয়েছে। এটা কিসের? পাশাও। এগুলো এখানে কোথা থেকে আসলো? খুবই অদ্ভুত একটা বিষয়, আসলে কি বলবো, মানে এটার ব্যাখ্যা আমার জানা নাই। গাছটার কাছ থেকে সরে আসাটাই ভালো চলো। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি একটু কথা বলি। তো আচ্ছা, আমি রাহেল আমার সঙ্গে সঙ্গে থাকবে একদম। হ্যাঁ, আমি তোমার পিছনেই আছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, এই জায়গাটা ওইখানে যে কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে? আমি একটু যাই। কাঁটাটা রয়েছে পায়ে। ও সামনে গাছ তো। হ্যাঁ হ্যাঁ, গাছটা এখানে এই পাশ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা সব সময় আমাদের লাইভ দেখেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের লাইভের শেষ প্রান্তে আপনাদের কিছু জিনিস দেখানোর বাকি আছে। সেটা হচ্ছে আসলে মানে আমরা আজকে কিভাবে আসছি, আসলে আমরা আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাতে চাই যে কতটুকু পানির অতিক্রম করে আমরা আসছি। আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। লাস্টে একদম কোমর পর্যন্ত পানি, দীর্ঘ আধা ঘন্টা হেঁটে এই জায়গাতে আমরা আসছি। তো যাই হোক, আসলে আমি আপনাদেরকে নিয়ে এখন ঘুরতেছি, এদিক সেদিক ঘুরতেছি, দেখি খুবই অদ্ভুত ভাই। আপনাদেরকে আমি হয়তো বিশ্বাস করাতে পারবো না, আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন, আবার অনেকে করবেন না। খুবই অদ্ভুত বিষয় হচ্ছে যে আমার হাতে গোলাপ জল, হাতে আমার ঘড়ি, ঘড়ি ছাড়া আমার এই ফুল হাতা শার্ট, ওটা তো ফিট, মানে শরীরের সাথে ফিট, সো ওটা মানে ইয়ে করা যাবে না, তো খোলা যাবে না। তো ঘড়ি হাতে, গোলাপ জল হাতে, বাতি হাতে, হুট করে আমি মানে ওদিকে বাতি মারছি, হুট করে মনে হলো যে আমার পরনে সাদা কিছু আছে। তো আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমার গেঞ্জি আছে, কিন্তু আমার শার্ট নেই। আমি নিজেই বুঝতে পারি না আসলে জিনিসটা কি হইছে। তো আপনাদেরকে আমি এই যে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এখানে আনছি এই জন্য, এই যে দেখেন পানি এগুলাতে, এটা হচ্ছে চতুর্দিকেই পানি, কিন্তু আমরা যাওয়ার সময় অবশ্যই আপনারা সেটা দেখবেন। এবং এই যে দেখেন এখানে জঙ্গলাগুলো কতটুকু উঁচু উঁচু, এখানে যদি কেউ আসলে লুকিয়ে থাকে সেটাও দেখা পসিবল না কখনো। তো রাহেল, কোনো সাউন্ড শুনতে পাচ্ছ? ঝিঝি পোকার সাথে কিন্তু আরেকটা সাউন্ড রয়েছে এখানে।
সবসময় ফলো করবা, সাউন্ডটা ফলো করবা। ওকে। এই যে আমরা পিছন সাইড থেকে গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আবার এখানে কিছু একটা মনে হয় দেখা যাচ্ছে। কই? ওই যে তুমি যেখানে দেখেছিলা, চলো তো। কি দেখা গেছে? দেখি কি আর রয়েছে, তাড়াতাড়ি রয়েছে। কই? এখানে কেউ কে আছেন এখানে? ও মাই গড, ঈশান ভাই, হ্যাঁ, ব্যাগটা কোথায় আমাদের? ব্যাগটা তোমার কাঁধে ছিল? এখানেই তো ছিল, তোমাকে হাত বের করে দিয়েছি। ব্যাগ কোথায় গেল? ব্যাগ তো তোমার কাঁধে ছিল। আমার কাঁধেই তো ছিল ব্যাগ। আল্লাহু আকবার। এই গাছের নিচে কিছু আছে ভাই, দেখি শরৎ ক্যামেরা ওই লাইটটা দিকে মারো, এই গাছের নিচে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামেরার লেন্স সবকিছুই তো আমার কাঁধে ছিল, ব্যাগ সহকারে। ব্যাগ তো তোমার কাঁধে ছিল না? আমার কাঁধে ছিল। নাকি ওইটাও গায়েব? মনে হচ্ছে এটাও। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গাফুরুর রহিম। এখানে তো আমাদের ক্যামেরাটা মানে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। আমাদের আরো যে আমি এখন বুঝতে পারলাম না যে আমাদের শার্টের ভিতরে প্রবলেম ছিল হয়তো বা লাল শার্ট, কিন্তু ব্যাগের ভিতরে কোনো কিছু নাই তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু একটা হতে যাচ্ছে ঈশান ভাই আমাদের সাথে। প্রিয় ভিউয়ার্স, এখন আবার আমাদের ব্যাগ নাই। আমার কাঁধে ছিল ব্যাগটা। রাহেলের কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা হুট করে উধাও হয়ে গেছে। ওইখানে আমাদের জরুরি জিনিসপত্র, আমার মানি ব্যাগ সবকিছু ওইখানে, আমাদের ফোন আরো দুইটা ওইখানে। আমার ফোনও তো ওখানে একটা। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। এটা খুবই অদ্ভুত একটা ঘটনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি একটা জিনিস বুঝলাম না, শার্টের না হয়তো কালার ছিল লাল, কিন্তু ব্যাগটার কালার তো লাল ছিল না, এটার সাথে এই সম্পর্ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, আসসালামু আলাইকুম, আমরা আপনাদের ক্ষতি করতে আসি নাই। আচ্ছা, আমাদের লাইভে যদি কোনো মানে হুজুর বা কোনো কবিরাজ আপনারা যদি লাইভ দেখে থাকেন, একটু সাজেস্ট করবেন আসলে এইরকম কোনো কিছু হলে আসলে পরিস্থিতি পড়লে কি করতে হবে। মানে আমার শার্ট গায়ে থেকে উদাও, এখন আমাদের ব্যাগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যে স্থানীয়দের বাসায় যাব ওইখানে যে কাপড়গুলো চেঞ্জ করতে হবে, এবং যাওয়ার সময় আপনারা দেখবেন যে কতটুকু পানি অতিক্রম করে আমরা আসছি এখানে। তো এরপরে বাসায় যেতে হবে আবার 3 ঘন্টার জার্নি। সো ভিজা কাপড় পরে আমাদের এতক্ষণ থাকা তো পসিবল হবে না। আপনারা একটু দয়া করে সাজেস্ট করবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওখান থেকে আসার পর কিন্তু ব্যাগটা নাই হয়েছে কাঁধে। দেখি তো ওইদিকে দেখি। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? আল্লাহু আকবার। ঈশান ভাই দেখেছি, ব্যাগ দেখেছি, ব্যাগ পেয়ে গেছি ওই যে গাছে। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি করে? আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। প্রিয় ভিউয়ার্স, আমরা ব্যাগ পেয়েছি। এই যে দেখুন, ব্যাগটা গাছের উপরে, গাছের নিচ থেকে সরো। এটা আমাদেরকে মানে কোনো ফাঁদে ফালানোর জন্য এইসব করতেছে। আল্লাহু আকবার। আচ্ছা, আমি গাছের নিচে যাই দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। অনেকে বলছেন যে আয়াতুল কুরসি পড়ার জন্য, অনেকে বলছেন আল্লাহু আকবার।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির এই কথাই উনি রহিম। বলেছেন। শরীরটা বন্ধ করতে হবে, না হয় উপায় নাই, পরে প্যান্ট নিয়ে যাবে। ভাই সবকিছুই শেষ হয়ে যাবে এটা নিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শরীরটা বন্ধ করে শাইতানির নিচ্ছি। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। শরীরটা বন্ধ করতেছি, ওয়েট। এই যে দেখেন প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন শরীরটা বন্ধ করে নাও ফার্স্টে। আচ্ছা ওয়েট করেন, আমরা আর পারলাম না আসলে ধৈর্য ধরতে, যেহেতু আমাদের ব্যাগটা অনেক ইম্পর্টেন্ট এইখানে আসলে। আচ্ছা ইয়ে করো, শরীরটা বন্ধ করি, এরপরে নিয়েছি হ্যাঁ গোলাপ জলটা দাও। আমি বন্ধ করে নিয়েছি, তুমি বন্ধ করে নাও। তো এটা ধরো। ওকে, আশ্চর্যজনক একটা ব্যাপার ঘটেছে। প্রথমে ঈশান ভাইয়ের সাথে গা থেকে শার্টটা উদা হয়ে যায়। তারপর আমার কাঁধে থেকে আমি একটু বুঝি নাই যে আমার কাঁধে ব্যাগ আছে কিনা, না হুট করে এই যে দেখেন ঈশান ভাইয়ের কতটুকু ডিফারেন্স। আচ্ছা ঈশান ভাই হাতটা দাও, তারপর আমি একটু কাছে আসি, তোমাকে ভালো করে দেখা যাচ্ছে না। এটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই যে দেখেন ঈশান ভাই একটু দাঁড়াও তুমি, এই যে দেখেন, আল্লাহু আকবার। এই যে হচ্ছে ব্যাগটা, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ব্যাগ। আমি একটু দাঁড়াই, যে কাছে আসো, দাঁড়াও দেখেন, যে দূরত্ব আছে দেখুন। এই যে দেখেন ব্যাগটা, এই হচ্ছে ব্যাগটা, এই হচ্ছে ঈশান ভাই। আল্লাহু আকবার। একটা অনেকটা উপরে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহু আকবার। যাই কিছু হোক, আমাদের ব্যাগটা না নিয়ে যাবো না, কারণ এটাতে এক্সট্রা কাপড় রয়েছে, ফোন রয়েছে। শরীরটা বন্ধ করো। হ্যাঁ আমি বন্ধ করে নিচ্ছি, তুমি বন্ধ করে নাও। ওই বাচ্চা মানুষ এখানে যদি এটা দেখি, এটা দিয়ে কি করবো? শরীর বন্ধ না? হ্যাঁ হ্যাঁ বন্ধ করে নিয়েছি। যাই হোক, এবার অবশ্যই আশা আছে বা ভরসা আছে যে যেহেতু শরীর বন্ধ করে নিয়েছি, আমাদের সাথে কিছু হবে না। এটা একদম পৌঁছে গেছে। দেখে কি করছো এটা দিয়ে? বাতিটা সরাবো না। আচ্ছা ওকে, তাহলে আমি গোলাপ জলটা রাখি পকেটে। ব্যাগের মধ্যে আসলে আমাদের সব ইম্পর্টেন্ট জিনিসগুলা, যেটাতে হচ্ছে লেন্স, ক্যামেরা রয়েছে, এক্সট্রা একটা ক্যামেরা রয়েছে। এটা লাগা পাওয়া সম্ভব না। এদিকে আমার তো ক্যামেরাটা নিয়ে এখান থেকে বোঝা যাচ্ছে না, টান দাও তো। একটু আসতেছে না। উপরে উঠতেছে, যেহেতু এটা টাচ করলে উপরে উঠতেছে নাকি সে ব্যাগটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা যারা আমাদেরকে সাজেস্ট করছেন গা বন্ধ করে নেওয়ার জন্য, হ্যাঁ অবশ্যই বন্ধ করে নিয়েছি। সেই দেখেন আমাদের ডিফারেন্সটা। আচ্ছা এখান থেকে নিচে থেকে একটু সরে আসাটা বেটার। কয়েক কাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাগটা না পাইলে তো আজকে আমাদের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ক্যামেরা রয়েছে, ফোন রয়েছে, তারপর শার্টও রয়েছে, এক্সট্রা কাপড়ও রয়েছে আমাদের। আল্লাহু আকবার, কি হচ্ছে এইসব আসলে বুঝতে পারতেছি না। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। প্রিয় ভিউয়ার্স, আচ্ছা আমি আপনাদের সাথে কথা বলি। আপনারা যদি মনে করেন কোনো হুজুর বা তান্ত্রিক, হুজুর বা কোনো কবিরাজ ভালো আপনারা যদি থেকে থাকেন, মানে আমাদের লাইভটি দেখে থাকেন,
অবশ্যই একটু সাজেস্ট করবেন। আসলে ব্যাগটা, আমার শার্টটা উদা হয়ে গেছে, শার্টটা নিশ্চয়ই মনে হয় আশেপাশে কোথাও আছে, আমরা দেখতেছি। এবং ব্যাগটা যে আমাদের উদা হয়ে গেছে হুট করে, এরপরে আমরা দেখলাম যে এই গাছের উপরেই, মানে রাহেলের কাঁধেই ছিল ব্যাগটা, এবং ওইখান থেকে কিন্তু উদা হয়ে গেছে। এবং ব্যাগটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু, আমি আসলে পাচ্ছি না। আর আমরা আসলে ওরকম না, এই যে আমার মনে হয় জীবনের ফার্স্ট আমি কোনো একটা হাওরের কোমর পর্যন্ত পানি অতিক্রম করে রাত 12টার পরে এরকম একটা হন্টেড প্লেসে আসছি। আমার মানে আমি ছোট ছিলাম, কিন্তু আসলে আমি ওরকমভাবে বড় হয়েছি যে আমি কখনো গাছে পর্যন্ত উঠি নাই। সো আমাদের দুজনের মধ্যে কেউ মানে গাছে উঠতে পারে না, ওরকম প্রফেশনালভাবে কেউ গাছে উঠতে পারে না। আর এই যে এখন যে ব্যাগটা উপরে, আমরা কি করবো আসলে বুঝতেছি না। দেখি অনেকে কমেন্ট করছেন, দেখতে পাচ্ছি এমডি মহিদুল ইসলাম, রিপন, আয়াতুল কুরসি পড়ুন, এগুলার চেয়ে জীবন অনেক বড়, লাঠি দিয়ে নামান। আচ্ছা, আমি আপনাদেরকে এটা জানতে চাচ্ছি, যদি কোনো হুজুর থেকে থাকেন আপনি দয়া করে বলবেন যে মানে আমাদের কি এটা আনা উচিত হবে, এই ব্যাগটা আনা উচিত হবে মানে কোনোভাবেই? হ্যাঁ, নাজমুল ইসলাম অপু ভাই, উনি বলছেন গাছের লঙ্কার গুঁড়া গোলাপ জল ছিটা মারেন, মনে হয় সম্ভবত এটা লিখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিচ থেকে আসলে উপর দিকে বাতিটা মারো তো। এই হচ্ছে গাছের গুঁড়া, এবং ব্যাগটা আছে এই যে এই ডালটার উপরে। আচ্ছা, আমি ওই সাইড থেকে দেখাই। এই যে প্রিয় ভিউয়ার্স, এই যে ব্যাগ, এই যে ব্যাগ আমাদের। আমি একটু আগে কিন্তু আর দিয়ে ট্রাই করছিলাম যে পাই কিনা। ক্যামেরা একটু উপর উঠাও তো, দেখি ওটা কতটুকু দূর দেখা যায়, কাছে নিয়ে তো বুঝতে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহু আকবার। রাহেল, আমি কিন্তু এখন রিস্ক নিয়ে নিব। যাই হোক, লচলটা ছিটিয়ে দাও যেহেতু। আচ্ছা, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন অবশ্যই, আর অবশ্যই আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। যাই হোক, আল্লাহ যেটা করুক, এখন আমি গাছের করব, গাছের গোলাপ জল মারবো। গোলাপ জল মারলে অবশ্যই তাদের এটা বন্ধ হয়ে যাবে, জায়গাটা আশা করি বন্ধ হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত থাকলে হয়তো এমনও হতে পারে, তাদের যদি অসুবিধা বেশি হয়, তার বিনিময়ে কিন্তু আমাদের ক্ষতিও হতে পারে। তো আসলে আপনারা সবাই দোয়া করবেন, এবং আমাদের যে একটা সমস্যা পড়ছে, আল্লাহ যেন আমাদেরকে এটা থেকে রেহাই দেন। আমাদের শরীরটা বন্ধ করে ফেলছি, আল্লাহর রহমতে আমরা সেফ আছি এখন ইনশাল্লাহ। কিন্তু এই যে আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। দেখা যাক, রাহেল এটা দেখো, আর পিছন দিকে সবসময় কেয়ারফুল। ওকে, তোমার লাইট ওইটা পকেটে, ঠিক আছে? ওটা একটু সাবধান দেখো, তোমার পকেটে পিছনে দেখো। আচ্ছা, যাই হোক, গোলাপ জলটা দিয়ে দাও। আচ্ছা, এখানে দুটা লাঠি জোড়া লাগানোর মতো তো কিছু আমাদের কাছে নাই, যেগুলো এখানে ব্যাগ ছিল আমাদের কাছেই, আর এটার ক্যামেরা অনেক কিছু রয়েছে, এটা না নিয়ে অবশ্যই যাওয়া ঠিক হবে না, যেহেতু ফোন রয়েছে, আমাদের এক্সট্রা কাপড়ও রয়েছে। আর দুটা লাঠি এখানে জয়েন করার মতো কিছু নাই আমাদের কাছে। তো যাই হোক, গোলাপ জলটা ছিটিয়ে দাও। ভাই, গাছে ঢিল মারার জন্য অনেকে বলছেন, আচ্ছা ঢিল মেরে দেখবা? না না, ঢিল মারা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিনা ফাতিনা সুদাহিনাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন শাররিল। ওকে, বন্ধ করে নিয়েছি আমিও, তোমারও বন্ধ। যাও, যাই হোক, আমি ক্যামেরাটা ঠিকই রাখবো। ওকে, সাবধানে। এই হচ্ছে ব্যাগটা, দাও গোলাপ জলটা ছিটিয়ে দাও। হ্যাঁ, দোয়া পড়ছি। আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। গাছটা সাইডটা বন্ধ করে দিচ্ছ? এই যে ভাই, আল্লাহু আকবার।
দেখি দেখি সরস এই যে ব্যাগটা পড়ে গেছে তো, গায়ে পড়েছে। দেখি দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الله يوسف بسور الناس من الجنة والناس السلام من شر ما خلق من شر حاسد إذا حسد من شر النفاثات في العقد الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله الله أكبر। আসসালামু আলাইকুম। ব্যাগটা উপরে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা মাটিতে পড়ে গিয়েছে। ঈশান ভাই তুলে নিয়ে আসবে। ঈশান ভাই এটাতে আগে গোলাপ জল দিয়ে বন্ধ করে নাও, সব থেকে বেটার হবে এটা। ব্যাগটাতে আগে গোলাপ জল ছিটিয়ে দাও। হ্যাঁ মেরে দাও, কারণ বলাও তো চায় না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গোলাপ জল ছিটিয়ে দাও এটাতে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ গরম, ছোঁয়ার প্রয়োজন নেই। এদিকে আসো, এদিকে চলে আসো, দরকার নেই। ব্যাগটা একটু পরে নিয়ে আসবো। ব্যাগটা অনেক গরম, এদিকে এদিকে বাতিটা মারো। ব্যাগটা অনেক গরম। লাইটটা আমি একটু রাখছি, আমার পায়ে পোকা কামড় দিয়েছে মনে হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পায়ে কি হয়েছে? কামড় দিয়েছে। কোথায়? একটা ছোট দরকার নাই, কারণ আমি একটু রাখো তো ক্যামেরাটা এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাজ করবি শান ভাই, অমিন শারিল হাসিদিন ইযা হাসাদ অমিন শারিল হাসিদিন ইযা হাসাদ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওইদিকে আবার কি লড়ে? ওইদিকে আবার নড়ে কি? এই এখানে কে? এটা রাখো তো তুমি। যাও চলো সামনে চলো। এই এখানে কে? قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في الناس من الجنة والناس لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এই এখানে কে? সালামু আলাইকুম। দেখি তো কে এখানে? এই এখানে কে? কে আছে দেখো তো। হ্যাঁ এখানে। এখানে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। তুমি দাঁড়াও, রাহেল এখানে দাঁড়াও তো, এখানে দাঁড়াও। আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ এখানে কে? কেউ আছেন এখানে? আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম। কেউ যদি থেকে থাকেন সামনে আসেন। কেউ কি আছেন? সামনে আসেন। আল্লাহু আকবার। ঈশান ভাই চলো এখান থেকে লাইভটা বন্ধ করি। এখন সাহস থাকলে সামনে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
এখান থেকে চলো আমরা ব্যাগটা নিয়ে চলে যাই, এখানে থাকা প্রয়োজন হবে না। ওটা তো গরম, ব্যাগটা গরম। চলো। কোন দিকে আসছি? এই গাছটা এদিকে মনে হচ্ছে, এদিকে এদিকে এসেছি। পিছনে লাইটটা জ্বলতেছে, বন্ধ করো। এই যে হচ্ছে ওই যে ব্যাগটা ফেলে পড়ে আছে, ওই যে দেখা যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, এখানের যে গাছে আসলে ব্যাগ দেখছিলাম, ওই গাছটা বন্ধ করার সময় তো ব্যাগটা পড়ে গিয়েছে। এখন ব্যাগটা গরম, অনেকটা গরম, যার কারণে আমরা আনতেছি না, এখানে ফেলানো। তবে এরিয়াটা বন্ধ আছে, এই গাছের এরিয়াটা বন্ধ করে ফেলছে এবং আমাদের শরীরটাও বন্ধ আছে। কিন্তু এইখানে বারবার আমি কোনো একটা অবয়বকে দেখছি এবং রাহেলও দেখছে একবার, আমিও দেখছি এই মুহূর্তে কোনো একটা অবয়বকে দেখতে পাচ্ছি। এই যে ব্যাগ ফেলানো আছে, আমি আনতেছি না, এটা গরম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, একটা কাজ করো, বলো। ব্যাগটা আনি। হ্যাঁ, আচ্ছা, দেখিয়ে দিয়ে নিয়ে আসি, চলো। যাই হোক, দুজনে থাকি একসাথে। ওই গাছটা যখন বন্ধ করি তখন ব্যাগটা পড়েছিল, আপনাদেরকে হয়তো রাহেল দেখাইছে। তো আমি গেছি যখন, তখন মনে হচ্ছে যে এখানে মানে গরম। তো আমি ভাবলাম যে আসলে এখানে কিছু কিছু সময় দেওয়া উচিত। গরম বা মানে যে জিনিস থেকে গ্রান বের হয় রাতের বেলা, ওইসব জিনিস সাথে সাথে ছোঁয়া উচিত না। একটু অপেক্ষা করে ওয়েট করে তারপর এটা ছোঁয়া উচিত। তো গরম জিনিসটা ছিল। তো আমরা যে এই হুজুরের কাছে থেকে গোলাপ জল পড়া নিয়ে আসি, ওনারা আমাদেরকে প্রায় সময় উনি আমাদেরকে অনেক সাজেস্ট করেন। তো যাই হোক, আল্লাহ ভরসা। আচ্ছা রাহেল, এটাতে গোলাপ জল মেরেছি এবং দেখো তো। নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসো। কি ঠান্ডা রয়েছে, একটু একটু গরম রয়েছে, নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা একদম ওইখানে ছিল, এই সাইড থেকে দেখা যাচ্ছে না। আর আমার শার্টটা তো আর পাইলাম না, শার্ট কই? থাক থাক, যেটা এক্সট্রা তো আছে, একটা পড়েছো। ব্যাগে সব ঠিক ঠিক আছে কিনা আগে দেখো। হ্যাঁ হ্যাঁ, তো সবাই পড়েছো, আমি দেখে নিই তারা। ঠিক আছে। ওকে। আচ্ছা, চারিপাশ একবার ঘুরে দেখি আমরা। হ্যাঁ, এই যে গাছ আছে এখানে। হাতটা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, লাইটটা অনেক ভারী তো। এখানে ছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা চারিপাশটা একটু ঘুরে দেখি। মানে এখানে দেখা গেছে যে আমার, আচ্ছা ওটা কি? ওটা কি? চলো তো দেখে আসি, এটা কি? আল্লাহু আকবার। এটা কি? কলস, এখানে এটা এখানে আসলো কোথা থেকে? এটা বের করো, কলসটা ধরো, আস্তে আস্তে ধরো, দেখো কিছু আছে কিনা ভিতরে। হুম। আচ্ছা, এটা রেখে দাও, এটা হয়তো এখানে, এটা থাক ওর জায়গায়। আমাদের আমাদের শার্টটা দেখো কই? শার্ট থাকুক, শার্ট। এটা গুছাও না কেন? ব্যাগটা গুছাও। ব্যাগ করছেন। এখানে কি একটা ক্রিয়েচার রয়েছে, যে এটা তাবুর মতো কিছু একটা নাকি?
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি আবার? একদম এই যে পানিটা দেখাও। কৃষ্ণঘাট, এটা ভিতরে কিছু আছে? এখানে হয়তো এমনি যে জেলে আছে ওরা মনে হয় থাকে। চতুর্দিকে কিন্তু পানি এবং যাওয়ার সময় যে দৃশ্য সেটা আপনারা অবশ্যই যাওয়ার সময় একটা দৃশ্য আপনারা দেখবেন অবশ্যই। সেই দৃশ্যটা আমরা কিভাবে যাচ্ছি, আসলে কতটুকু পানি অতিক্রম করে যাচ্ছি, সঙ্গে থাকবেন। ওই যে কুটর না তো, এটা মনে হচ্ছে যে না, এটা নৌকায় যে থাকে আসলে, ওই যে মাছ যারা ধরে এটা হবে। আচ্ছা, এটা আমাদের ধরা দরকার নাই, আমরা শার্ট, আমাদের দরকার শার্ট। রাহেল, হ্যাঁ বলো। প্রিয় ভিউয়ার্স, অনেকক্ষণ যাবত আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনারা বাংলাদেশ এবং দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, আপনারা যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের শরীরটা বন্ধ করে দিয়েছি বর্তমানে এবং শার্টটা আসলে আজকে পাচ্ছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাগ, আসলে ব্যাগটা খুবই ইম্পর্টেন্ট ছিল আর ব্যাগে কিছু জরুরি জিনিসপত্র ছিল, আল্লাহর রহমতে ব্যাগটা পেয়েছি। এবং যেটা লাল শার্ট আর আমি পাই নাই। তো আমাদেরকে বের হতে হবে রাত ঠিক 1:30 হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে এবং অনেকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে, প্রায় 1.5 ঘন্টা আমাদেরকে এখান থেকে হেঁটে যেতে হবে। এটা একদম একটা বিল এবং হাওরের মধ্যখানে জায়গাটি, এবং তারপর আবার আমাদেরকে গাড়িতে করে জার্নি করে প্রায় আরও 3 ঘন্টা জার্নি করার পর তারপরে আমরা বাসায় পৌঁছাবো এতটুকু দূরে। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা যেহেতু বের হব, আসলে অনেক সময় দেখা গেছে অনেক স্পট থেকে বের হওয়ার সময় অনেক প্রবলেম হয়। তো ইনশাল্লাহ আজকে আপনারা যুক্ত থাকবেন, আপনাদের সাথে লাইভে থেকেই বের হবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে। অনেক ধরনের প্রবলেম আছে আসলে, এরকম স্পটে যখন লাইভ করতে আসি আমরা অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকটা পিচ্ছিল ভাই। আপনারা দেখেন আজকে আমরা কিভাবে আসছি এই জায়গাতে। এখানের দুটি ঘটনা আছে, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এটা দেখতে পারটা কোথায় এই জায়গাটা, না, এখানে আর অনেকটা ক্লান্ত, আসলে অনেকটা ক্লান্ত আছি। যাই হোক, আমরা অবশেষে আমাদের ব্যাগটা যে ফিরে পেয়েছি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং খুবই অদ্ভুত, এবং আসলে আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু অদ্ভুত যে ঘটনা দুইটা আমি আসলে আমার সারা জীবন মনে থাকবে। অনেক ঘটনাই ঘটার পর অনেক কিছুই মনে থাকে না, কিন্তু এই অদ্ভুত ঘটনাগুলো আসলে খুবই রহস্যজনক। যে আমার হাতে ঘড়ি, আমার হাতে গোলাপ জলের বোতল এবং আছে বাতিটা, সেগুলো থাকা অবস্থায় আমার শার্টটা গা থেকে উদাও, এবং রাহেলের কাঁধে ছিল ব্যাগটা উদাও। যাই হোক, আমি আমার শার্টটা পাই নাই, ব্যাগটা পেয়েছি, এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে নামবো নাকি? এই যে এটা এদিক দিয়ে ঘুরে নামবো, চল। এদিক দিয়েই, এই যে এদিক দিয়ে, এখান থেকে উল্টা সাইডে চলে গিয়েছিলাম। অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা
আমি একটু পরে আপনাদের কমেন্টগুলো পড়বো। তো বের হব অবশ্যই, সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধরনের সমস্যা হয়ে যায়। সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে আমরা আসছি আজকে কীভাবে, সেই জিনিসটা আপনাকে দেখাবো। আচ্ছা রাহেল, জুতাগুলো খুলো আগে। ব্যাগে ঢুকাচ্ছি। আমার ইয়ে করো, ফোনটা কোথায় রাখা আছে? পকেটের ফোনগুলা বাতিটা, ফোন কই? দেখো তো আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর সব কিছু দেখো, চেক করো, ব্যাগের সব কিছু চেক করো, আরেকবার চেক করো। সেটা তো কাবার আসবে না। তুমি এটা রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমি একটু পরে আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে আসলে আমাদের সঙ্গেই থাকবেন, যারা থাকবেন অবশ্যই থাকবেন, এবং আগামী লাইভ সম্পর্কে আমরা কিছু কথা বলবো, এবং আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি বের হওয়ার জন্য। আচ্ছা, পেনটা কুছে না। আচ্ছা, আমরা বের হবো এখন। আচ্ছা, ওকে। এটাই হচ্ছে কৃষ্ণঘাট, যে কৃষ্ণঘাট থেকে এখন বের হব। এমন অদ্ভুত কিছু আমাদের সাথে ঘটে যাবে তা মোটেও প্রস্তুত ছিলাম না, যে গায়ে থেকে শার্ট উদা হয়ে যাবে, কাঁধে থেকে ব্যাগ উদা হয়ে যাবে। আমরা এখনো কৃষ্ণঘাটের কিন্তু এরিয়াতে আছি, বের হই না এখনো। এখনো আছে। অনেক সময় দেখা যায় যে আমরা লাইভ বন্ধ করার পরেও অনেক কিছু দেখতে পাই বা অনেক কিছু আমাদের সাথে ঘটে যায়। তো আজকে যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আর আপনাদের সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা সেই কৃষ্ণঘাট থেকে বের হব। কোমর পর্যন্ত পানি অতিক্রম করে যাওয়ার জন্য আমি একদম প্রস্তুত। আপনাদেরকে প্রিয় ভিউয়ার্স, আসলে কোমর পর্যন্ত পানি অতিক্রম করে যাওয়ার জন্য দেখেন আমরা প্রস্তুত একদম। আচ্ছা, ইয়ে করো তো। যাই হোক, চলো আমরা রওনা দিই। হ্যাঁ, এটা না। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এখনো পর্যন্ত যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে। তো যাই হোক, এই বের হচ্ছে আমরা কৃষ্ণ যে ঘাটটা আছে ভৌতিক, এই ঘাটের এই যে কাঁটাতারের এরিয়া রয়েছে বর্তমানে, আমরা এসে এরিয়াটা অতিক্রম করব। এই পাশ দিয়ে না, এই পাশ দিয়ে না, আমি এই যে কাঁটাতারের এরিয়াটা আছে, এখন কিন্তু খালি পা, একদম সাবধানে। সাপ যদি এখন কামড় দেয় তাহলে ঠিক পায়ে মারবে। এই সেই কৃষ্ণঘাট। আমি এমন লাইভের সুবাদে আমি আপনাদের সঙ্গে শেষ মুহূর্তে কিছু বিষয় শেয়ার করি। আমি ছোট থেকে বড় হয়েছি আসলে এরকম হাওরের মধ্যে কোমর পানি অতিক্রম করে আসলে কোনো জায়গায় আজ পর্যন্ত আমি যাই নাই, বা হাওরে আসলে যে মানুষ যে কর্মব্যস্ততা থাকে ওরকমও কখনো যাওয়া পড়ে নাই আমার। হাওর জিনিসটা অনেকের কাছে এটা কিছুই না, আবার আমার কাছে অনেক কিছু। তো জীবনের প্রথম একটা অভিজ্ঞতা, একটা হাওরের কোমর পর্যন্ত পানি অতিক্রম করে এখানে আসতে হয়েছে। স্থানীয় যিনি ভাই, উনি আজ থেকে 6-7 দিন আগে উনি এই জায়গাটা দেখে গেছেন, তখন পানি ছিল না। তো সিলেটের টানা বৃষ্টির কারণে এই যে দেখেন পানি, অলরেডি টানা বৃষ্টির কারণে পানি জমে যায় এবং অনেক পানি হয়ে যায় এখানে। তো যার ফলে উনি জানতেন না
তো আমরা এসেছি, এসে তো এখন পানি, অনেক পানি। তো এখন ওনাকেও আর ফোন দেই নাই, কারণ এদিকে আবার লাইভের সময় হয়ে যাচ্ছে। এখন যদি আমরা নৌকার ব্যবস্থা করতে যাই ওনাদেরকে দিয়ে, তাহলে অনেকক্ষণ সময় চলে যাবে, অর্থাৎ এখন হয়তো আমরা লাইভটা শুরু করতাম। এই যে অলরেডি, আচ্ছা রাহেল, প্রিয় ভিউয়ার্স, আসলে একটা লাইভ দেওয়ার পিছনে অনেকটা কষ্ট করতে হয়। আচ্ছা এদিকে না রাহেল, এদিকে একদম ডুবে যাবা। এই যে দেখেন পানি কতটুকু। এই যে পুরো এরিয়াটা কাঁটাতারে বেষ্টিত। সিলেটে কিন্তু প্রচুর ঝুঁক রয়েছে, তো ঝুঁকেরও কিন্তু ভয় আছে। এখানে পানি থাকলে তো আমার সমস্যা। শার্টটা লং। জায়গাটা উঁচু। আসলে একটু ধরো, আমার হাতে ব্যথা করতেছে। না এলো এটা তো ওকে। আসলে ভিজে পুড়ে অবস্থা খারাপ। এই যে আমাদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে ওনাদের সাথে আগে উনি স্থানীয় ভাইয়া যিনি, উনি এখানে এসে দু একদিন আগে আসছে, দু একদিন না, আরও বেশ কয়েকদিন আগে আসছে, তার জন্য বুঝতে পারে নাই যে এখানে এতটুকু পানি হবে। তো আমরা পানি অতিক্রম করা শেষ হয়নি, সামনে গেলে অবশ্যই আরও রয়েছে, যেটা হচ্ছে এর থেকেও বেশি রয়েছে, এটা অবশ্যই একটু পরে দেখতে পাবেন। নৌকার আমরা অপেক্ষা করি নাই, হ্যাঁ, নৌকার অপেক্ষা করলে তো লাইভ দিতে এখন শুরু করতাম লাইভটা, কারণ নৌকার ব্যবস্থা করতো, তারপর আমরা আসতাম। অনেক কিছু দেখাবো আপনাদেরকে, সামনে অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ যেমন কি মানুষ মাছ ধরতেছে। আসলে আমরা যারা শহরাঞ্চলে থাকি, আমরা আসলে এরকম হাওড়ে আসা সৌভাগ্য আমাদের হয় না। তো যাই হোক, লাইভের সুবাদে আমি অনেক জায়গা ভ্রমণ করেছি এবং অনেক জায়গায় গিয়েছি। আসলে যারা যায়, আমার একদিকে ভালো লাগে কাজ করতেছে, আরেকদিকে জার্নি করেছি অনেকটা পথ এবং খুবই ক্লান্ত আমি। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যারাই কমেন্ট করছেন, আমি কমেন্টগুলো পড়বো একটু পরেই। তো আমাদের পানির রাস্তাটা কিন্তু এখনো বাকি আছে, এখনো একটু পরে আবার শুরু হবে। হুম, সাপ থাকতে পারে, কারণ এই জায়গাটা যেহেতু উঁচু আর চারিপাশে পানি। সাবধানে, হ্যাঁ, পা ফেলবেন, আমিও আছি সাবধানে। এই শুরু হয়েছে পানিটা, দেখবেন কতটুকু পানির উপর দিয়ে আমরা লাইভ করতে এসেছি। কোন দিক দিয়ে আসলাম? সামনে, আচ্ছা ওকে। এই হাওড়ের একটা জায়গা মনে হচ্ছে উঁচু। হ্যাঁ হ্যাঁ, এই যে চারিদিকে লং এরিয়া। কৃষ্ণঘাট এখানে এর জন্যই বলা হয়। হ্যাঁ হ্যাঁ ওকে, সাবধানে, একদম সাবধানে, ওকে।
এই যে ঈশান ভাই বের হচ্ছে এত হয়ে গেছে ভাই কোমর পর্যন্ত এখানে পানি। কোমর পর্যন্ত একদম। এই দেখেন। আচ্ছা আমি ভাবতেছি লাইটটা অফ করে দিই। দাঁড়া, তুমি তো চলে গেছো, এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, পুরাই ভিজে গেছি। আসছিলাম কোন দিক দিয়ে মনে আছে? বিশেষ করে আর কোথাও থাকি না না থাকি, কিন্তু মানে সিলেটের মানুষ আসলে এরকম পাহাড় পর্বতের এরিয়া, তো তো মানে এরকম শহর পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যারা শহর অঞ্চলে থাকে অবশ্যই এগুলো। ভাই পানিতে মাছ আছে নাকি আপনি এসে দেখে যান যে এখানে মাছ আছে কিনা, অবশ্যই আসলে দেখতে পাবেন। আচ্ছা ঈশান ভাই পায়ে মনে হয় কিছু ধরেছে, ঝুকটুক নাকি? ঈশান ভাই এখানে বিশাল কি কি একটা দেখো তো, কি এখানে দেখো পানিতে কি রয়েছে। এটা তো কুচিয়া নাকি? দাঁড়াও দেখা যায় কিনা দেখি। বাতিটা মারো তো, কুচিয়া, অনেক বড় হ্যাঁ কুচিয়া। জি 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 জি, ওই যে চলে গেছে। দৌড়ে ফেলবো, আমার কিন্তু সাহস আছে আবার। এই যে আরেকটা আমার পায়ের নিচে, এই যে আরেকটা, এই দেখেন। আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা ওনারা? আচ্ছা তুমি একটু আলোটা পানিতে শোনো। ইয়ে করবো না। আচ্ছা দেখো কোনো কিছু আছে কিনা, নাই তো, কোনো কিছুই তো নাই আশেপাশে। এই যে দেখেন পানি, তো আমি ফোকাস করে দেখাই। তুমি তোমার হাতের লাইটটা একটু বন্ধ করো তো। আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে হুম, এই যে দেখতে পাচ্ছেন সাপের মতো। আচ্ছা চলো, এইগুলা কামড় দিবে না তো? না না না, কামড় দিবে না, আসো। আচ্ছা ওকে। কামড় দিবে, আমার কিন্তু ইঞ্জেকশন আছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে চলো, এই তো। এদিকে যাবো নাকি এইদিকে? যেদিকে ভালো হয়। আমরা এসেছিলাম কোন দিকে? আচ্ছা চলো তাহলে যাই, বের হই। যাচ্ছে তো নাকি? সেই দিকে যাই দেখি। আমরা পানি অতিক্রম করতে আমাদের কতক্ষণ সময় লাগে অবশ্যই আপনারা দেখেন, আর অবশ্যই সেই জায়গা অতিক্রম করার পর স্থানীয়দের বাসায় যাব। আজকে কি স্থানীয়দের বাসায় থাকবো আমরা? এই যে দেখেন, তুমি দেখাই। কি জাল রয়েছে দেখা যাচ্ছে। এই যে মাছ লেগেছে জালে। আচ্ছা বাদ দাও, রাখো। এই হাঁটো। যে আরেকটা। এই যে চলো আমরা বের হই। প্রিয় ভিউয়ার্স, তো যাই হোক, আমরা যেহেতু যাচ্ছি আজকে, আসলে ভয় কাজ করতেছে না এখন টোটালি, কারণ আপনারা আমাদের সঙ্গে আছেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমার খুবই ভালো লাগছে যে কারা জানি জাল দিয়েছি, এসব কি জাল আমি চিনি না, তো মাছ লেগেছে। পানি তো আর বলে লাভ নাই। খুবই ভালো লাগছে কিন্তু হেঁটে যাচ্ছে যে। ভাই তোমার ভালো লাগছে, আমার ক্ষুধা লাগছে। আমরা তো ক্ষুধা লাগছে, সাথে ভালো লাগছে যে পানি অতিক্রম করে যাচ্ছি। সুনীল কর্মকার দীপক ভাইয়া বলেছেন উনি ধরেন খামু। আসেন ভাই, আপনি তো মাছ খাইতে পছন্দ করেন, এটা তো জানতাম না। যদি জানতাম তাহলে তো আপনাকে নিয়ে আসতাম। রাজ রাতিন তিনি লিখেছেন থ্যাঙ্কস, ইউ গুড। এবং এমডি সাকিব হুসাইন লিখেছেন বাজে মন্তব্য নিষিদ্ধ, থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন সামির হাসান তালুকদার, সঙ্গে যুক্ত আছেন কি এবং আচ্ছা জালটা একজন বলতেছে ফাঁসি জাল, আমি আসলে জালটা চিনি না। কয়টা জাল রে ভাই এখানে? কয়টা জাল? কি এই যে ঘর সামনে,
হ্যাঁ, এটা তো অনেক আগের, এই যে একটা ফার্ম করেছিল হয়তো, এখানে কেউ নাই। রায়েল, পায়ের নিচে কিন্তু জাল আর জাল, এই যে আরেকটা জাল। ভালো করে আসো, দেখে দেখে আসো। এই জায়গাটা থেকে চলে আসো, এখানে আসো। এই জালে আসলে প্রচুর ভালো মাছ লেগেছে, আরেকটা জাল পেয়েছিলাম, ভালোই মাছ এখানে লেগেছিল জালে। আপনারা দেখতে পাচ্ছেন একটু পর পর পুঁটি মাছ, এবং উনি রেখে দিয়েছে, উনি যদি লাইভ দেখে আমাকে বলবো যে তুলে নিতে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি জাহেদ ইকবাল যুক্ত আছেন, এমডি রাজন আহমেদ যুক্ত আছেন, খায়রুল ইসলাম যুক্ত আছেন, দাস প্রমিউল যুক্ত আছেন আমাদের সঙ্গে। তারিন লিখেছেন, ভাইয়া আপনারা শার্টটা সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ আমার শার্টের প্রশংসা করার জন্য, কিন্তু আমার শার্টটা এখন মনে হয় ভিজে গেছে। যেটা নিয়েছে মনে হয় ওইটার কথা বলতেছে। আচ্ছা, আমার যেটা নিয়েছে এটার প্রশংসা করলে তো আমাকে আরও কষ্টটা লাগবে আমার। আমাদের সঙ্গে যুক্ত আছেন দেখতে পাচ্ছি সামির হোসেন তালুকদার আছেন, পিঙ্কু চাকমা তিনি লিখেছেন লাভ ইউ বাই ফ্রম রাঙ্গামাটি। থ্যাংক ইউ সো মাচ রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাহেল, তুমি এত তাড়াতাড়ি গেলে হবে না তো। তুমি না মাছ দেখতেছো? না না, আমি মাছ দেখছি না তো, আমি এমনি একটু দেখাইলাম এই জালে ভালো মাছ লেগেছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর এমডি আকিনুজ্জামান খান, আমাদের সঙ্গে যুক্ত আছেন অপু, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি এমডি স্বাধীন, যুক্ত রয়েছেন হৃদয় কুমার শীল, যুক্ত রয়েছেন এমডি জহিরুল ইসলাম, যুক্ত রয়েছেন ইমন হাসান, যুক্ত রয়েছেন এমডি সাকিব হুসাইন, যুক্ত রয়েছেন আফরুজা নিতু। আর কত সময় নেবেন ভাইয়া? আপনারা একটু দেখেন যে আসলে আমরা একটা লাইভ দেওয়ার পিছনে কতটুকু কষ্ট করি, কতটুকু পরিশ্রম করে আসি। আজকে এরকম কষ্ট করে আসতাম না কখনো। তো 12টার সময় আসলে এইখানে এসে যখন দেখি এরকম পরিস্থিতি, তখন স্থানীয় ওনাদেরকে ফোন দিই, উনি বলেন ভাই আমি যখন দেখে আপনাদেরকে ইনফর্ম করি তখন কিন্তু এখানে পানি ছিল না, তো এই কয়েকদিনের টানা বৃষ্টিতে এতটুকু পানি হয়েছে। তো আপনারা যদি অপেক্ষা করেন আমি একটা নৌকা ম্যানেজ করে নিয়ে আসবো। এখন আমি দেখলাম যে আমরা যেখানে আছি এখান থেকে ওনাদের বাড়ি হচ্ছে আরও প্রায় 1 ঘন্টার রাস্তা। সো উনি আসতে আসতে নৌকা ম্যানেজ করে আর নৌকা চালিয়ে আসতে আসতে এখানেই রাত 1টা 2টা হয়ে যাবে। আবার লাইভ না দিলে আপনারা আবার অনেকেই বলেন, আবার অনেকেই বুঝতে পারেন আমাদের সমস্যা, আবার অনেকেই বুঝতে পারেন না, বিভিন্ন কথা বলেন। সো আমরা অনেকটা জার্নি করে চলে আসছি যখন, তো লাইভটা আমরা ভাবলাম যে একটু কষ্ট হলে হবে, আর দেখি। তো এই বলতে বলতে আসলে এখন পানিটা কমে যাচ্ছে আস্তে আস্তে, ইনশাল্লাহ আমরা একটু কিছুক্ষণ পরেই পাড়ে চলে আসবো। পুপাই ঘোষ লিখেছেন লাভ ইউ টু। নিলয় খান লিখেছেন ওকে। অ্যাঞ্জেল রেন লিখেছেন লাভ ইউ ব্রাদার, লাভ ইউ টু। এবং এমডি মুবারক হোসেন লিখেছেন ভাই আপনাদেরকে আর কতটুকু হাঁটতে হবে? আমাদেরকে আরও এখনও কত 1 ঘন্টা হবে না? 1 ঘন্টা না, আর একটু কম হবে, 40 মিনিটের মতো হবে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি আর অনেকেই রয়েছেন। দেলোয়ার হোসেন রয়েছেন, সাফিয়া পারভিন তিনি লিখেছেন, কি লিখেছেন সরি দেখতে পাচ্ছি না। সাবা লিখেছেন লাভ ইউ টু। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি পিঙ্কু চাকমা রয়েছেন, লিখেছেন গুড নাইট ভাই, শুভকামনা। পরবর্তী লাইভ স্থান কোথায় হবে ভাই? পরবর্তী লাইভ
3টা স্পট আছে, এর মধ্যে আমরা কালকে সম্ভব না, পরশু দিন মানে কালকের পরের দিন আমরা ওগুলা ভিজিট করে দেখব এখানে সবচাইতে হন্টেড কোনটা। তো সেটা সিলেক্ট করে অবশ্যই পেজে পোস্ট করে দিব, আপনারা জানতে পারবেন আগামী লাইভ। এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাফিয়া পারভিন হিমা, লিখেছেন প্লিজ কমেন্ট পড়ো। এই তো হিমা আপু কমেন্ট পড়ে ফেললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান, আমাদের সঙ্গে রয়েছেন এমডি আব্দুল সালাম রুবেল, ঈশান ও রাহেল, দুজনেই সাহসী মানুষ। থ্যাংক ইউ, উনি আমাদের সাহসের প্রশংসা করেছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমডি শারিফ হোসেন। তো এই মুহূর্তে দেখেন আমরা চলে আসছি অলরেডি শুকনো জায়গায়। তো শুকনো জায়গাটা একটু দেখাও, আমি যাই ওইখানে। ছোটটা তোমার খাতে রাখো। অবস্থা একদমই শেষ, যা সামনে যাচ্ছে দেখো। শিয়াল ডাকতেছে, শিয়াল হ্যাঁ। শুনতেছে। এই দেখেন আমাদের অবস্থা, দেখেন পুরোটা ভিজে গেছি। আমি দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা আজকে আমাদের লাইভ শেষে। ভিজে পুরো একদম একাকার। তো লাইভটি অনেকটা লং সময় ধরে করছি এবং আপনাদেরকে পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করলাম আসলে প্রতিটা লাইভের পিছনে অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এরকম একটা লাইভ আপনাদেরকে উপহার দিতে পারি। এরপরেও আপনারা আমাদের যতই কষ্ট হোক, আপনারা যখন আমাদেরকে কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট আমাদেরকে নিয়ে, তখন সত্যি আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। আর অনেক আছে আসলে বাজে কমেন্ট করে, তো এগুলাকে কিছু মনে করি না। প্রতিটা মানুষের জীবনটাকে যদি রাঙাতে চায় অথবা জীবনে কোনো একটা সাকসেস, সে যদি জীবনে সাকসেস হতে চায়, তাহলে সকল আলোচনা সমালোচনা ওগুলা পাত্তা দেওয়া তাদের উচিত হবে না। সমালোচকরা সমালোচক করবেই, নিন্দুকেরা নিন্দা করবেই, তাই বলে কি থেমে থাকবে আমাদের কাজ? কখনোই থাকবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমি সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। অনেকক্ষণ যাবৎ আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, ভালোবাসা অবিরাম সবার প্রতি। আমরা এখন শুকনো জায়গায় চলে আসছি অলরেডি। তো আমি যেহেতু শুকনো জায়গায় চলে আসছি, দ্রুত আমরা চলে যাব, রাত অনেক হয়ে গেছে। আজকে বাসায় যেতে যেতে হয়তো ফজরের পর হয়ে যাবে এরকম। আমরা হেঁটে যাব বড়জোরে, আর 30 মিনিটের মতো আছে। 30 মিনিটের মধ্যেই স্থানীয় যিনি আছেন ওনার বাসায় পৌঁছে যাব, যিনি আমাদেরকে এখানে ইনভাইট করে এনেছেন ওনার বাসায়। ওইখানে তারপর কাপড় চোপড় চেঞ্জ করে এরপরে উনি খাবারের ব্যবস্থা করছেন। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এই যে একটা খাল পাড়ি দিচ্ছি আমরা। একটু আগে দেখলাম বিল, এখন দেখতেছি খাল, অর্থাৎ খাল বিল। আর সিলেটের ওয়েদার এবং এই খাল এবং বিল দেখেই রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ে, নীল নবগণে গগনে আশার গগনে তীর ঠাইয়ার নাহিরে ওগো আস্তুরা যাসনে গড়ের বাহিরে। বাদলের দ্বারা ধরে জ্বরে, যে কবিতাটা উনি লিখেছেন, আজকে কবিতার সাথে মোটামুটি মিল আছে দেখতে পাচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন, আপনারা অনেকে কমেন্ট করেছেন, আমি আপনাদের এখন আমি স্ক্রিনে আসলে দেখতে পাচ্ছি না কিছুই। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি। আর আমরা আগামী লাইভ যেই স্পটে হবে সেই স্পটের ইনফরমেশন, সেই স্পটের কবে লাইভ হবে বা লাইভটা কোন জায়গায় হবে সেটা আমরা অবশ্যই পেজের পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবারও দেখা হবে আগামী লাইভে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।